अम्ब त्वां अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অর্জুন শরণ নিলেন শ্রীকৃষ্ণের, সখা শ্রীকৃষ্ণের শরণ নিলেন, অর্থাৎ গুরু শ্রীকৃষ্ণের শরণে আসলেন, শরণ না মাত্র শিষ্যস্তেহং বললেন। মনে পড়ছে এই মন্ত্রটা প্রসঙ্গে বলা হয়, এই যে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নম। এই যে 7 নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়ের বলা হয়, যখন কোনো ব্যক্তি বা সাধক কনফিউজড হয়ে যায়, ডিসিশন নিতে পারে না, তখন নির্জনে গিয়ে যদি ব্যাকুল হয়ে এই মন্ত্রটা উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে, তখন ওই ধর্ম সংকট নামক বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ভগবান একটা বুদ্ধি দিয়ে দেন বা কোনো রকম ভাবে সাহায্য পান। এটা আমার শোনা কথা, সাধুদের কাছ থেকে শোনা, যে এইটা মন্ত্রের মতো। এই 7 নম্বর যে শ্লোকটা, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং তং প্রপন্নম। এই শ্লোকটা বলার পরেই অর্জুন যেটা বললেন সেটা হচ্ছে কি, যে আমার এই যে শোক, সেই শোক আমি দেখতে পাচ্ছি না, যে সমস্ত এই পৃথিবীতে নিঃস্বপ্ন রাজ্য পেলেও, সমৃদ্ধিশালী রাজ্য পেলেও, অথবা যদি উপর দিকে তাকায়, অর্থাৎ সুরানাম অপিচ আধিপত্যম, দেবতাদের অর্থাৎ ইন্দ্রত্ব বা স্বর্গেও, অর্থাৎ সব জায়গায় যদি আধিপত্য পায়, বড় মানুষ হয়ে দাঁড়ায়, রাজা হয়ে দাঁড়ায়, সব ত্রিকালেশ্বর হয়ে দাঁড়ায়, ত্রিকালেশ্বর না, ত্রিভুবনেশ্বর, তাহলেও যেন আমার এই দুঃখ দূর হবে না। যে দুঃখ অর্থে শোক, যে শোক কি না আমার ইন্দ্রিয়গুলোকে উচ্ছ্বসন করছে, যৎ শোকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়ানাম। এটা আমরা প্রথম অধ্যায়ে দেখেছি যে দৃষ্টিমং স্বজনং কৃষ্ণ বলে, এই স্বজনদের দেখে আসক্তি থেকে ধীরে ধীরে কিভাবে মোহ হলো, এবং সেই মোহ থেকে শোক এসে গেল। অস্ত্র ছেড়ে দিয়ে, গান্ডীব ছেড়ে দিয়ে যখন বললেন, সেটা সঞ্জয় বলছেন যে শোক সংবিঘ্ন মানস, এটা সঞ্জয় বললেন। ঠিক দ্বিতীয় অধ্যায়ে গিয়ে বললেন অশ্রুপূর্ণা কুলেক্ষণম, অর্থাৎ চোখ দুটো জলে ভিজে গেছে, কাঁদছেন অর্জুন। তখন শ্রীকৃষ্ণ কি বললেন, আমরা এই গীতার দিকে যদি তাকাই, 3 নম্বর শ্লোকে দেখতে পাবো, কুতস্থ আকস্মালমিদম বিষমে সমুপস্থিতম। এই যে কস্মালমিদম অর্থাৎ মোহ, এই মোহ কুতস্থা, কোথা থেকে এলো এই বিষমে পরিস্থিতিতে তোমার এই যুদ্ধকালে। অর্থাৎ শোক, আসক্তি, মোহ এবং শোক, এই 3টে বিষয় আমরা দেখতে পাচ্ছি। সেটা অর্জুন কিন্তু একদম স্বীকার করে নিচ্ছেন 8 নম্বর শ্লোকে, নহি প্রপশ্যামি ইত্যাদি শ্লোকে, এই শোক। এখন এই পর্যন্ত ঠিক আছে, আসক্তি, মোহ, শোক। কিন্তু তারপরে যে ডিসিশনটা নিচ্ছেন, যখন শ্রীকৃষ্ণ ধাক্কা দিলেন যে ক্লৈব্যং মাসমা গামা পার্থ না এতত্ত্বৈববদ্যাৎ, এটা তোমার শোভা পাই না, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে ওঠো। এরপরে কিন্তু শ্রীকৃষ্ণের উত্তর এটা শুনে, ওটা ধাক্কা খাওয়ার পরেও তখনও যেন মোহের ঘোর কাটেনি, হয়তো থিকনেসটা, মোহের ডেপথটা হয়তো একটু কমে গেছে। তখন বলছেন কি, যে এই সব ত্যাগ করে, অর্থাৎ এই ভীষ্ম পিতামহ বা দ্রোণ এদেরকে না মেরে, গুরুজনদের না মেরে, এমনকি ধৃতরাষ্ট্রের পুত্রদেরও না মেরে ভিক্ষা করে খাওয়া ভালো, ভৈক্ষম কথাটা বলেছেন। এখানে কি দেখছি আমরা, যে স্বধর্ম ত্যাগ একটা আছে, অর্থাৎ কি পেলাম, শোক পাচ্ছি আমরা, আসক্তি মোহ থেকে শোক, আর দ্বিতীয়তে পেলাম স্বধর্মের ত্যাগ। এই দুটো বিষয়ের দিকে যদি লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাবো এই দুটোই কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কখনো কখনো কোনো সময় এসে যায়। প্রায় একই ধরনের ঘটনা, এক না হতে পারে, কিন্তু ঘটনার মধ্যে লুকিয়ে থাকা যে দর্শন, যে ভাবনা, সেটা কিন্তু অনেকটা আমাদের দৈনন্দিন জীবনের কোনো না কোনো সময়ে আমাদের পরিচিত দৃশ্য। কখনো কখনো কোনো আসক্ত হয়ে পড়ি, ডিসিশন নিতে গিয়ে দুঃখ পাই, শোক পাই, ডিউটি থেকে সরে যাই, নিজের কর্তব্য করি না, ধর্ম করি না, স্বধর্ম করি না, ধর্ম সম্মূঢ় চেতা, যেটা অর্জুন বলছেন যখন শরণাগত হলেন, তখন বলছেন পৃচ্ছামিতাম ধর্ম সম্মূঢ় চেতা। এই যে শরণাগত হচ্ছেন তার আগে যে অবস্থা, এই অবস্থা কিন্তু আমাদের অনেকেরই হয়। আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি, আগের দিনেও, যে প্রথমত নোয়িং দ্য প্রবলেমস,
ডিসকভারিং অর রিকগনাইজিং প্রবলেমটাকে জানা, সমস্যাটাকে জানা খুব জরুরি। সমস্যা বলে জেনে সেটাকে অ্যাডমিট করা, হ্যাঁ আমার সমস্যা আছে। এবার নিজের চেষ্টায় সমাধান খুঁজে পাওয়া যায়। কখনো লোকাল মেডিসিনে যেমন কাজ হয় তেমনি আমরা চেষ্টা করতে পারি, আমাদের বুদ্ধি অভিজ্ঞতা আছে। সব প্রবলেমের জন্য তো আমরা সব জায়গায় ছুটবো না, কখনো ডাক্তারের কাছে যাব, কখনো যাব না, কখনো লোকাল কোনো মেডিসিনে কাজ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু প্রবলেম থাকে যেগুলো সমাধান নিজে করতে পারি না, তখন কি হয়? প্রথম প্রবলেম জানা, দ্বিতীয়ত প্রবলেমটাকে স্বীকার করা, তৃতীয় হচ্ছে শরণাগত হওয়া। নিজের চেষ্টা যদি না হয় তখন শরণাগত হতে হবে। এইখানে ভগবানের কাছে শরণাগত হলেন, তারপরেই ভগবান ওষুধ দেওয়া শুরু করলেন, অর্থাৎ পরে আমরা গীতা পাবো। শ্রীকৃষ্ণ কি করছেন? আমরা যদি শ্লোকগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো প্রথমে কিন্তু শোক দূর করছেন। দূর করছেন মানে শোক করা উচিত নয়, শোক করা উচিত নয় এটা উনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলবেন। যদি দেখি প্রথমেই বললেন যে অনুশোচনা করবে না, 11 নম্বর শ্লোকে, ন অনুশোচন্তি পণ্ডিতা, অর্থাৎ এই যে শোক করে না পণ্ডিতেরা কেন সেটা বললেন, আমরা পরে বিস্তৃত শ্লোকে আলোচনায় আসবো। তারপর 25 নম্বর শ্লোকে যদি তাকাই সেখানেও কিন্তু ওই একই কথা বলছেন যে তোমার শোক করা উচিত না। আবার যদি 30 নম্বর শ্লোকে যদি তাকাই সেখানেও সে একই কথা দেখতে পাবো যে তোমার শোক করা উচিত না। মানে তুমি যে দুঃখ পাচ্ছ শরীর নাশ হবে বলে, সেই দুঃখটা তোমার পাওয়া কোনোভাবেই উচিত না। কেন উচিত না? তার কারণ হচ্ছে এই যে আত্মা, আমাদের শরীরস্থ যে আত্মা চৈতন্য সত্তা, তার কিন্তু জন্ম মৃত্যু প্রভৃতি নেই। তস্মাৎ প্রথমে তো বললেন যে এদের জন্য শোক করা উচিত না, তস্মাৎ এবং বিদিত্তাইনং নানু শোচন্তি নানু শোচিতুম অর্হসি, এটা জেনে। আবার 30 নম্বর শ্লোকে বলছেন তস্মাৎ সর্বাণি ভূতানি না তং শোচিতুম অর্হসি, কারোর জন্যই তোমার দুঃখ করার বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই। কেন নেই? বলছেন যে আত্মা স্বরূপ, যে আত্মা স্বরূপে কিন্তু সচ্চিদানন্দ স্বরূপ। এটা আমরা বিস্তৃত পরে আসবো যে আত্মা হচ্ছে কি সচ্চিদানন্দ স্বরূপ, এবং তার না আছে জন্ম, না আছে মৃত্যু, ন জায়তে নিয়ত বা কদাচিৎ। তারপর মৃত্যু হয় না, কেউ মারতেও পারে না, না হন্যতে হন্য মানে শরীরে, তাকে শরীর হত হলেও হত হয় না, অপ্রমেয়, তাকে সাধারণ চোখে সাধারণ প্রমাণের দ্বারা জানা যায় না, নির্বিকার, তার বিকার নেই, চেঞ্জ নেই, দেহ অজ্ঞান অবস্থায় দেহান্তর ঘটে, যেমন শরীরে কৈশোর যৌবন বার্ধক্য প্রভৃতি আসে, তিনি চেঞ্জ, এক দেহ থেকে আরেকটা যাওয়া, এটা চেঞ্জ দেহের হয়, সূক্ষ্ম শরীরের হয়, কিন্তু আত্মার বা চৈতন্যের আমাদের যে স্বরূপ তার হয় না। অর্থাৎ ভীষ্ম দ্রোণ প্রভৃতি যারা আছে কেউ কিন্তু মরবে না। এই যে শাশ্বত পুরানো যে আত্মা চৈতন্য, যা আমার স্বরূপ, যেটা আমরা ভুলে বসে আছি, সেই স্বরূপের দিকে যদি তাকাও তাহলে এই যে ভীষ্ম দ্রোণ বা এই ধৃতরাষ্ট্র, তুমি যে বলছো এই ধৃতরাষ্ট্রের পুত্রগণ, এরা কেউ মরবে না, কেউ মরছে না। স্বরূপের দিকে যদি তাকাই, জামা কাপড় মানে ড্রেস, অর্থাৎ শরীর স্থূল শরীর চলে যাচ্ছে, তার জন্য দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, সেটা বললেন। কি বললেন আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে 11 নম্বর শ্লোকে যখন শুরু করছেন তখন কিন্তু একটা সুন্দর শ্লোক শুরু করলেন, যেটা আমরা চলতে ফিরতে অনেক সময় বলে থাকি যে অসচ্চ অনন্য সজস্তং প্রজ্ঞাবাদংশ্চ ভাসসে, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য শোক করছো, আর গতাসন গতাসংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা, যারা অসু মানে হচ্ছে প্রাণ, গত অসু মানে যার অসু চলে গেছে, অর্থাৎ প্রাণ চলে গেছে, অর্থাৎ মারা গেছে আমাদের ভাষায়, যারা মরে গেছে, এবং যারা অগত অসু মানে যে মারা যায়নি, জীবিত, কারোর জন্যই কিন্তু ন অনুশোচন্তি পণ্ডিতা, পণ্ডিত ব্যক্তি। এখানে পণ্ডিত ব্যক্তি মানে কিন্তু আত্মবিষয়ক বুদ্ধি যার আছে, বেদজ্জ্বলা বুদ্ধি বা পণ্ডা, এই পণ্ডা হচ্ছে আত্মবিষয়ক বুদ্ধি। যে সাধারণ পণ্ডিত আমরা যে স্কলার বলি সে অর্থে নয়, কিন্তু এখানে মানে শুধু চর্চাই নেই, চর্যাতে যার আছে, অর্থাৎ যে জীবন বোধে প্রতিষ্ঠিত, অর্থাৎ যে জানে, শুধু থিওরিটিক্যাল নয়, অ্যাসিমিলেট করেছে এই জ্ঞানটা, অর্থাৎ যে তত্ত্বজ্ঞ, শুধু তথ্যজ্ঞ নয়, সেই দিক থেকে সেই ব্যক্তি কিন্তু কোনোভাবে শোক করে না। তুমি এত বড় বড় কথা বললে যে এবং শোকগ্রস্ত হয়ে পড়লে এবং তুমি স্বীকার করছো, তোমার এই শোক করাটা কিন্তু উচিত নয়। তারপর উনি বলবেন আত্মতত্ত্বের কথা। এখন আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই জীবন, আগের দিনে বলেছিলাম যে প্রথম যে 3টে যুক্তি দেবেন বলেছিলাম প্রথম ক্লাসে,
যে আধ্যাত্মিক যুক্তি দেবেন অর্জুনকে, দ্বিতীয় যুক্তি দেবেন হচ্ছে নৈতিক যুক্তি বা ধর্মের যুক্তি, স্বধর্মের যুক্তি, তৃতীয় যুক্তি যাবে লৌকিক যুক্তি, অর্থাৎ আধ্যাত্মিক আত্মান অধিকৃত অধ্যাত্ম, সেদিক থেকে আধ্যাত্মিক আত্মবিষয়ক জ্ঞান। দ্বিতীয় যে জ্ঞানটা দেবেন সেটা হচ্ছে ধার্মিক, ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য। আর প্রথমটা কি আত্মা অনাত্মা, নিত্য অনিত্য, এই বোধ তৈরি করে দেবে আধ্যাত্মিক জ্ঞান। তৃতীয় যুক্তি যেটা দেবেন সেটা কি, যে লৌকিক সাধারণ যুক্তি, পাতি যুক্তি যেটা আমরা বলি, সাধারণ যুক্তি, আত্মসম্মান, কিন্তু খুবই ভাইটাল জিনিস। যারা ঈশ্বরে মানে না, পরকাল মানে না, তাদের জন্য এই ধর্ম কোনো গুরুত্ব নেই, এমনকি দেখা যাবে আত্মতত্ত্ব তো ব্যাপারই নেই। চারবাকপন্থী যারা আছেন অথবা যারা অনেক নাস্তিক যারা আছেন, তাদের পক্ষে কিন্তু তৃতীয় যুক্তিটা খুব পাওয়ারফুল। অর্থাৎ তোমার এই যে কীর্তি, মান, সম্মান, যশ খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু সাধারণ মানুষের একটা সোশ্যাল স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ড রক্ষা করাই শুধু না, সমাজ সংস্কৃতির জন্য, সমাজের ডিসিপ্লিন রক্ষার জন্য কিন্তু এই আত্মমর্যাদা বোধ, লজ্জা, মান, সম্মান বোধ, কীর্তি বোধ, এগুলো খুব প্রয়োজন। আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এর জন্য কিন্তু অনেক লড়াই, মারামারি, কাটাকাটি হয়েছে। সেই জমি জায়গা কেড়ে নেওয়া, তাদের প্রেস্টিজ তৈরি হচ্ছে, কন্যা হরণ করছে, ট্রয়ের যুদ্ধ আমরা দেখেছি, এমনি মহাভারতেও অনেক যুদ্ধ আছে, ইতিহাসে অনেক যুদ্ধ আছে, সংযুক্ত পৃথ্বীরাজ থেকে শুরু করে অনেক কাহিনী আছে যেখানে এই বিভিন্ন কারণে এই যে মান সম্মান প্রেস্টিজ নিয়ে লড়াই হয়। এই তিন রকম যুক্তি অর্জুনকে দিচ্ছেন। অর্থাৎ আমরা যে তিন রকম যুক্তি যে পাচ্ছি, সেখানে কি পাচ্ছি, যে আমাদের টোটাল জীবনটা কি পিকচার পাচ্ছি, জীবন দর্শন। প্রথম এই তিনটে যুক্তির মধ্যেই সে হোক সাধারণ, অর্থাৎ সাধারণ মানুষ তো অনেক আছে, সাধারণ যুক্তিও প্রয়োজন, আবার ধর্মের যুক্তিও প্রয়োজন, আধ্যাত্মিক যুক্তিও প্রয়োজন। এই তিনটে যুক্তির মধ্যে আমরা জীবন বলতে কি বোঝাই, জীবন দর্শনটা সম্পূর্ণভাবে পাচ্ছি। এবার তারপরে যে খুঁটিনাটিগুলো আছে, সে স্থিতপ্রজ্ঞ থেকে শুরু করে, অর্থাৎ তিনি কিভাবে চলেন ফেরেন কথা বলেন, একজন উপলব্ধিমান পুরুষ, আত্মজ্ঞ পুরুষ, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। এছাড়া কর্মী, অজ্ঞানী, সকাম কর্মী, নিষ্কাম কর্মী, নিষিদ্ধ কর্ম করে পাপ করছে, সমস্ত কিছু যা আছে আমরা পরে পরে অধ্যায়ে গীতায় পরে পরে সব পাবো। সবগুলোর মধ্যে দেখবো কি, যেন জীবন যাপনের দর্শন পাচ্ছি। একটা যে জীবন দর্শন, একটা জীবন যাপন দর্শন। এটাকে হয়তো দর্শন বলবে না, জীবনযাপন প্রণালী বলবে, তবু আমি দর্শনই বলতে চাইছি এই কারণেই, কারণ উপলব্ধির আগে পর্যন্ত আমরা যে যে অবস্থায় আছি সেই অবস্থাটা অস্বীকার করার কোনো উপায় নেই, অস্বীকার করেও না আমাদের শাস্ত্র। অনাত্মাকে অস্বীকার করে না, কিন্তু তার গুরুত্ব কতটুকু দেব, তাকে কতটুকু মান দেব, এই শরীরটা খুব গুরুত্বপূর্ণ। শ্রীরামকৃষ্ণের একটা উদাহরণ আছে যে মাটির ছাঁচ, তাতে সোনার প্রতিমা গড়া হয়ে গেলে মাটির ছাঁচের দরকার নেই, কিন্তু তার আগে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি মাটির ছাঁচটা ভেঙে যায় তাহলে কিন্তু সোনার প্রতিমা হবে না। তাই মাটির যে ছাঁচটা আছে, যেটা দিয়ে মূর্তি তৈরি হবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিফোর রিয়ালাইজেশন আওয়ার ওন বডি, মাইন্ড, এভরিথিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বুদ্ধিও খুব ইম্পর্টেন্ট, উপলব্ধির আগে পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো সেই কারণে বোঝা প্রয়োজন। আর ঠিক জীবনটাকে না বুঝলে এই না বোঝার বোঝা বয়ে বয়ে আমরা বেড়াবো। ঠিক বোঝা যদি না হয়, আমরা অনেকেই এই না বোঝার বোঝা বয়ে চলি। এমনকি গীতা বা উপনিষদ শাস্ত্রাদিও জীবন শুধু নয়, এই শাস্ত্রের বোঝাও বয়ে বেড়ানোর সময় ঠিক না বুঝতে পারার জন্যই। তাই কিন্তু এটাও সত্যি যে কিছুটা যদি আমরা এই ইন্টেলেকচুয়াল যে নলেজ, সেটা যদি গ্রাস করি, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং হয়, অন্তত দুঃখে সান্ত্বনা দেবে যে হ্যাঁ আমরা জানি, বুঝতে পারছি, তো নিজের আত্মবিশ্বাস আসবে। এই স্বামীজির বই পড়লে পায় আত্মবিশ্বাস বিপ্লবীরা পেতেন, গীতা পড়লে পেতেন। তার কারণ কি, তারা তো সবাই উপলব্ধির চৌঘাটে পৌঁছায়নি, কিন্তু উপলব্ধি না হলেও তাদের এই একটা কনভিকশন, একটা আত্মবিশ্বাস আসবে, ইয়েস আমি জন্মাই না, আমি মরি না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে অনেকেই এই শ্লোক আবৃত্তি করে গেছেন যে নৈনং ছিন্দন্তে শাস্ত্রাণি নৈনং ধাওতি পাবক। দীনেশ থেকে শুরু করে অনেক বিপ্লবী, তাদের কাহিনী আমরা পড়েছি, জানি। তো তাদের কি হয়েছে, এই যে একটা কনভিকশন দেয়, এই কনভিকশনটা, এটাকে ধরে রাখাও তো একটা সাধনা। আমি যা ভাবছি সত্য বলে সেটাকে ধরে থাকাও কিন্তু সাধনা। তুরিয়ান মহারাজ বলতেন, আজকের ইমাজিনেশন কালকের রিয়ালাইজেশন। এরা যদি কল্পনার জগৎ আমরা ভাবতে পারি যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আত্মা সচ্চিদানন্দ স্বরূপ, আমার শোক দুঃখ কিছু নেই, এটা তো একসময় উপলব্ধি হবে। সেই উপলব্ধি আমাদের চূড়ান্ত শান্তি দেবে। অর্থাৎ এই উপনিষদের জ্ঞান, গীতার জ্ঞান, জীবন বোধ
যদি ঠিক ঠিক আমরা আমাদের কাছে পরিষ্কার হয়, যতটা হবে যার যতটুকু অধিকারে, আমরা সেই অধিকারিত্বের বেশিসে কিন্তু আমাদের দুঃখে সান্ত্বনা দেবে এবং অনুভূতি চরমে গিয়ে আমাদের কি আনবে, যে শোক মোহ দূর করবে। আমরা এই উপনিষদে পাচ্ছি তত্র কো মোহ কাহ শোক একাত্মনুপশ্যতঃ, এই মোহ এবং শোক দূর করবে। বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্বসংশয়া, এগুলো আমরা উপনিষদে পাচ্ছি। সংশয় দূর করে দেবে, হৃদয়ে গাঁট কেটে যাবে এবং শান্তি পাওয়া যাবে, দুঃখ দূর হবে, আনন্দ পাওয়া যাবে। শুধু তাই নয়, সচ্চিদানন্দ স্বরূপ। তাই অর্জুনকে এবার একটা প্রশ্ন হতে পারে যে পাঠের অধিকারীকে বা এই সাধনার এই যে উপলব্ধিটা করবে, উপলব্ধি যদি নাও করা হয় তবুও প্রয়োজন। যদি উপলব্ধি না হয়ে থাকে তাহলে ঠিক আছে, আমরা উপলব্ধির জন্য নিজেকে অধিকারী তৈরি করার জন্য অনেক সাধনা আছে, সেগুলো প্র্যাকটিস করতে পারি। চিত্তশুদ্ধির জন্য বা আমাদের বুদ্ধিকে সেই স্তরে তুলে নিতে পারি। তাই অধিকার তো অর্জন না হয়ে থাকলেও অন্যান্য সাধনের দ্বারা আমরা উপলব্ধি করতে পারি। আমরা দেখবো অর্জুন কিন্তু উপলব্ধি করেছেন বলে এই প্রমাণে আমরা মহাভারতে মনে হয় খুব একটা পাই না, অন্তত শেষ পর্যন্ত যা দেখি। এই ল্যাক অফ ম্যাচুরিটি ইন দ্য পাথ অফ স্পিরিচুয়ালিটি আমরা অনেক সময় পাই। সেক্ষেত্রে কি হয় যে আসলে আধ্যাত্মিক জীবনে কি হয়, ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটির ভ্যালু খুবই কম। ইনস্পাইট অফ নোয়িং অল দ্য শাস্ত্রস আমি মানে খুব বাজে লাইফ লিড করতে পারি। এটাই প্রমাণ দেয় যে বুদ্ধিগত বোঝা আমাদের বোঝাই হয়ে যায়, যা আমাদের বোঝা দূর করতে সাহায্য করে না দৈনন্দিন জীবনের। তো সেই বোঝা যাতে ঠিক ঠিক বোঝা হয়ে যায়, বোঝা না হয়ে যাতে বোঝা হয়, বোধে আসে, বোধে বোধ হয়, তার জন্য আমাদের কিন্তু ইমোশনালি এবং সাইকোলজিক্যালি ম্যাচিওর হতে হবে। আর সেই ম্যাচিওরিটির জন্য অনেক সাধনা, অনেক পদ্ধতি আছে, বিভিন্ন যোগ আছে, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। কর্মযোগ, ভক্তিযোগ আমরা খুব পরিষ্কারভাবে গীতায় পরবর্তী অধ্যায়গুলোই পাবো। অর্জুনের কাছে এই যে মৃত্যু নামক বিষয়টা যে খুব ধাক্কা দেওয়ার ব্যাপারটা ছিল, সেই ধাক্কাটার থেকে কিন্তু বেরিয়ে আসার জন্য শ্রীকৃষ্ণ বললেন কি, তোমার এই যে শোক, প্রথমে এই শোক দূর করতে হবে। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে দেহি নিত্য অবদ্ধ এম দেহে সর্বস্ব ভারত, দেহির মৃত্যু হয় না, অর্থাৎ আত্মা চৈতন্যের মৃত্যু নেই। এর মানে এই নয় যে কোনো খুনি বা মার্ডারার তো বলতে পারে যে আমি তো মারছি না কাউকে, শরীর নাশ হচ্ছে। এই বেদান্তের অপব্যাখ্যা হওয়ার কিন্তু চান্স আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে বেদান্তের ধর্ম বা উপনিষদের ধর্ম, গীতার ধর্ম কিন্তু যে তত্ত্ব ধর্মের বিরুদ্ধে যাবে না। কারণ ধর্মপদ ত্যাগ করলে বেদান্তের অনুভূতিও হবে না, আত্মতত্ত্বের অনুভূতি হবে না। কঠোপনিষদে পরিষ্কার বলছেন, নচিকেতাকে বলা হচ্ছে না অবিরত দুশ্চরিতাৎ, যার ইন্দ্রিয় সংযম হয়নি, দুশ্চরিত্রতা না অবিরত দুশ্চরিতাৎ, অর্থাৎ যার চরিত্রের দোষ আছে, চিত্তশুদ্ধি হয়নি, সমদম ইত্যাদি যার প্র্যাকটিস হয়নি, সমদম, তার কিন্তু অনুভূতি হবে না। এই যুক্তিতে আমরা বলতেই বা যাকে তাকে মারতে পারি, এই যুক্তিতে একটা মজার কথা মনে পড়ছে, আমি অন্যভাবে নেবেন না কেউ। একবার একজনের সঙ্গে কথা হচ্ছে, আমার শোনা, এটা গল্প হতে পারে, যে একজন খুব গীতা পড়ে, নিত্য গীতা পাঠ করে, কিন্তু সে আত্মীয় স্বজনের বিপদে, আত্মীয় স্বজনকে খুব বিপদে ফেলে, এমনকি মানে মারদাঙ্গাও হয়ে গেছে, মারামারি বন্ধ করেছে। তো একজন এসে বললেন যে কাকা, তুমি তো এত বেদান্ত পড়ো, তারপরে গীতা তো নিত্য পাঠ করছো, তো তুমি এরকম অধর্ম করছো কেন, আত্মীয় স্বজনকে মারছো কেন? তো বলছে, তুমি বোঝো নাই, গীতায় তো আত্মীয়বোধের কথাই কইছে। এই হচ্ছে অপব্যাখ্যা। গীতায় আত্মীয়বোধের কথা বলেনি। এই যুক্তিতে আমরা যাকে তাকে মেরে দেবো তা কিন্তু নয়। ভীষ্ম, দ্রোণ প্রভৃতিকে মারতে হবে এই কারণে নয় যে তাদের, বা এমনকি কৌরব অন্যদেরকেও বা সেনাদেরকেও এই কারণে মারতে হবে না যে তাদের দেহ অনিত্য এবং শরীর নিত্য, না, এর জন্য নয়। আত্মা নিত্য এবং শরীর অনিত্য বলে মারতে হবে এই জন্য নয়। মারতে হবে এই কারণে তারা অধর্মের পথে গেছে। প্রথম যুক্তি নয়, দ্বিতীয় যুক্তিটা খুব ইম্পর্টেন্ট ক্ষেত্রে। অর্থাৎ প্রথম যুক্তির দ্বারা আমাদের সচ্চিদানন্দ লাভ হবে, মুক্তি হবে, আনন্দ হবে, একদম ডাইরেক্ট যেটা ফল, এবং শোক মোহ দূর হবে। কিন্তু তারপর দ্বিতীয় যুক্তিটা পালন করতে আরো সুবিধা হবে বরং, কারণ মোহটা চলে যাবে আর শোক চলে যাবে। দ্বিতীয় যুক্তিটা হচ্ছে কি, ধর্মের, অর্থাৎ তারা অধর্মের পক্ষে ছিলেন ভীষ্ম এবং দ্রোণাচার্য। এই অধর্মের পক্ষে থাকার জন্যই কিন্তু, কারণ দ্বিতীয় যুক্তি আমরা পাবো, বলছেন কি সাধারণম অপিচ আপেক্ষ ন বিকম্পিতুম অর্হসি। পরের দিকে আছে, আমরা দেখবো যে নিজের ধর্মের দিকে তাকিয়েও তোমার কেঁপে যাওয়া উচিত না। প্রথম অধ্যায় বলছেন না, বেপদুশ্চ শরীরে মে রোমহর্ষস্য জায়তে
তারপর ন চাশাক্কেন অবস্থা তুমি ভ্রমতি ওচামে মনো, তোমার স্থির থাকা উচিত, তোমার কেঁপে যাওয়া উচিত না। এই তিনটে যুক্তি আমরা পরিষ্কার করে পেয়ে যাচ্ছি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আমি দ্বিতীয় যুক্তিটা বললাম, তৃতীয়টা পরে বলছি, যে বেদান্ত কিন্তু এই জগৎ সংসারকে উড়িয়ে দিচ্ছে না, তাদের স্বরূপ জানতে বলছে। অর্থাৎ আত্মা কি, অনাত্মা কি, এটা জানতে হবে। অনাত্মার সঙ্গে থাকতে হবে তো, যতক্ষণ উপলব্ধি না হচ্ছে, এমনকি উপলব্ধির পরেও হয়তো থাকতে হতে পারে। যারা জীবন মুক্ত পুরুষ তারা থাকেন, অবতারেরা থাকেন, ভক্তি ভক্ত নিয়ে লীলা করেন। অর্থাৎ অনাত্মা মানে কিন্তু ইউজলেস নয়, তারা ঘৃণ্য নয়, তাদের দূরে ফেলে দেওয়ার জন্য নয়। বেদান্ত, গীতা এরা কিন্তু জগৎ সংসারকে উড়িয়ে দেয় না, তাদের স্বরূপ জানতে বলে। মানে ভুল করো না, এর যার যা মর্যাদা তাকে তাই মর্যাদা দাও। তুমি আত্মার মর্যাদা আত্মাকে দাও, শরীরের মর্যাদা শরীরকে দাও। শরীর নিত্য নয়, নিত্য নয় বলে সে হেয় বা ত্যায্য নয়। হ্যাঁ, একটা দৃষ্টি থেকে বৈরাগ্য অবলম্বনের জন্য ত্যায্য বা হেয় করার কথা বলা হয়, কিন্তু তবুও খেয়াল রাখতে হবে এরও কিন্তু একটা ভূমিকা আছে। শ্রীরামচন্দ্র বলতেন না যে সংসার করো, কিন্তু কিভাবে সংসার অনিত্য জেনে সংসার করো। এই একটা পরিষ্কার মেসেজ কিন্তু শ্রীরামকৃষ্ণের এই বেদান্তের মেসেজ আমরা পাচ্ছি, যে এই সংসারটা কিরকম না অনিত্য। এই জানা, সবসময় মানা, এই নিয়ে কিন্তু আমার সমস্যাটা হয়। আমরা এই বোধ থাকে না, অর্থাৎ এটাকে সার ভেবে বসি, সার করে নিই, অসার ভাবি না। সংসার অনিত্য জেনে সংসার করো, মনে মনে জানবে এরা আমার কেউ নাই, অনিত্য, এই বোধ আমাদের থাকে না। এই বোধটা আনার ব্যাপার আছে। আর যদি নিত্য হয় কি জ্ঞানে, দেহ জ্ঞানে নয়, আত্মা জ্ঞানে, চৈতন্য জ্ঞানে। শিব জ্ঞানে জীবের সেবা করা হয়, শিবের সেবা, কিন্তু জীবের সেবা থাকছে না। ঠাকুরজি বলেছেন এবং পরবর্তীকালে স্বামীজি প্রচার করেছেন, যে কোনো পথে আলোক পাওয়া যায় বলেছেন এই 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 যে শুভজ্ঞানা জীব সেবায়, সেখানে কিন্তু শিব থাকছেন, জীব আর থাকছেন না। জীবের সেবা বটে, জীবটা একটা যেমন অন্য মূর্তিতে পূজা করছি তেমনি জীবের, আসলে কিন্তু শিবেরই সেবা হচ্ছে, শিবজ্ঞানে শিবেরই সেবা জীবে হচ্ছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাই সংসার করো, সংসার অনিত্য জেনে। আমাদের এই যে জগৎ সংসারে ব্যবহারের জন্য, লীলা করার জন্য হোক ভগবানের, বা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য হোক, এমনকি সেবার জন্য, এই ইন্টারাকশনের মাধ্যম হচ্ছে এই শরীর। এই শরীরটার প্রয়োজন আছে, আত্মোপলব্ধির উপায় হচ্ছে এই শরীর, তাই এর খুবই প্রয়োজন আছে। কিন্তু এর মানে এই নয় এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলবো, তা নয়। আমাদের যে একটা সুন্দর প্রার্থনা আছে না, অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়, উপনিষদে আছে। এটা কিন্তু শিফটিং আইডেন্টিটি। এই দেহকে যে আমি ভাবছিলাম সেটা না ভেবে আত্মাকে আমি ভাবা। অসৎ মানে যা থাকে না, সৎ মানে যা থাকে। আমরা আলোচনায় আসবো পরে। অসৎ এই দেহ, এই অসৎ থেকে এর ব্যাখ্যা নানান দেয়। কেউ বলে অসত্য থেকে সত্যে নিয়ে যাও, কেউ বলে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, তমসো মা জ্যোতির্গময়। কিন্তু যদি বেদান্তের দৃষ্টিতে ভালো করে বিচার করি আমরা, এই দৃষ্টিতে, তাহলে দেখবো কি অসত মা সদ্গময় মানে শিফটিং আইডেন্টিটি। আমার আত্মপরিচয় দেহ থেকে, এই বডি থেকে, এই বডি মা আত্মনগমায়, মানে আমি নিজের শরীর আত্মার দিকে পরিচয় দিতে হবে আমাকে। আমি অমুক চন্দ্র অমুক, তমুক চন্দ্র তমুক, অমুকানন্দ পরিচয় না দিয়ে আমার পরিচয় হবে কি আমি সচ্চিদানন্দ, চিদানন্দ রূপ শিবহম। এই পরিচয় আমাকে দিতে হবে। শরীর অসৎ, অনিত্য, এখান থেকে মন তুলে নিত্য আত্মা বা ঈশ্বরে স্থাপন করতে হবে। এটা করতে গেলে নানান পদ্ধতি আছে, আমরা সেই পদ্ধতির ডিটেলস সাথে যাবো না। দৃগ্দৃশ্য বিবেক, পঞ্চকোষ বিলক্ষণ আত্মার কথা আছে, অবস্থাত্রয় সাক্ষী, অর্থাৎ জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিন অবস্থায় যে থাকে সেই আত্মা কমন যে থাকছে। পঞ্চকোষ, পাঁচটা কোষ বিলক্ষণ আত্মা, পাঁচটা কোষ একটা একটা করে বাদ দিলে যা থাকে তাই আত্মা। দৃগ্দৃশ্য, যা কিছু দেখছি সবই হচ্ছে, যা দেখছি সেটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট নয়। সাবজেক্ট আমি নিজে, সেই আমি হচ্ছি সচ্চিদানন্দ। সেই এই একটা পদ্ধতি আছে, জ্ঞান মার্গের বিচারের পদ্ধতি আছে। তার অর্থাৎ স্বধর্মের যুক্তি আমরা পেলাম, আর পেলাম আত্মতত্ত্বের যুক্তি। তৃতীয় যে যুক্তি দেখা যাচ্ছে, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা কি যে এই সমাজ সংস্কৃতির দিকে যে তাকাই, তাতে বেশিরভাগই মানুষই দেখবো আমরা যে এই ধর্ম বা আধ্যাত্মিকতা নিয়ে মাথা ঘামায় না। ধর্ম মানে কর্তব্য, বিশেষ অর্থে বলছি। আমরা সাধারণত বেশিরভাগই মান সম্মান, আত্মমর্যাদা বোধ, লজ্জা, কীর্তি, এইগুলোর উপর বেশ করে আমাদের জীবন অনেক সময় চালিত হয়, আবর্তিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে, মোস্ট অফ দ্য টাইম, সবার কম বেশি খুব ধীর স্থির ভাবে বিচার করলে দেখতে পাবো আমাদের পোশাক আশাক, খাওয়া দাওয়া, চলা ফেরা, আচার ব্যবহার, সবকিছুর মধ্যে জাতীয়তাবোধ,
পরিবারের মান সম্মান, এই যে সেটা শ্রীকৃষ্ণ বলেন নয় তত্ত্বই বিপদ্যতে, তোমার শোভা পায় না, তুমি কুন্তিপুত্র অর্জুন, এগুলো মানে কি? এই যে ধর্মের সঙ্গে সঙ্গে একটা প্রেস্টিজ বোধ, তার মর্যাদা। আজ সমাজের এই যে খারাপ অবস্থা আমরা অনেক সময় বলছি না, তার কারণ আমাদের লজ্জা বোধ চলে যাচ্ছে, আমাদের মান সম্মান বোধ চলে যাচ্ছে, যার জন্য কি হয়, নিজের সেই স্ট্যান্ডার্ড যেটাকে সাধারণভাবে ধরে রাখে এই বোধগুলো, সেখান থেকে আমরা সরে যাচ্ছি। লজ্জা মানে কি? কুকর্মে লজ্জা হবে, খারাপ কিছু করতে লজ্জা হবে, ভালো কিছু করতে নয়। আত্মমর্যাদা বোধ আমার অনেক সময় আগলে রাখে, টেনে ধরে রাখে। যেমন বলা হয় যে গেরুয়া কুকুরের বগলেশের মতো সাধুকে রক্ষা করে, সন্ন্যাসীদের সম্বন্ধে বলা হয়। ঠিক তেমনি এই যে আত্মমর্যাদা বোধ, জাতীয়তাবোধ কেন বলা হয়? আত্মমর্যাদা বোধ, লজ্জাবোধ, সম্মান বোধ, নিজের গৌরব কীর্তি, এগুলো অনেকখানি এগিয়ে দেয়। দুটো ঘটনার কথা আমরা রামায়ণ এবং মানে মানে কৃষ্ণের জীবন অর্থাৎ মহাভারত আমরা পেতে পাই। এটা হচ্ছে কি, যে দশরথকে কিন্তু ধাক্কা কোথায় দিলেন? কইকেয়ী লাস্ট ধাক্কা দিলেন, যে সবাই তোমাদের বংশে কথা রেখেছে, সত্য বচন রেখেছে, কথা মানে সত্য পালন করেছে, তুমি একমাত্র পালন করতে চাইছো না। তখন বাধ্য হয়ে সেই রামকে ত্যাগ করলেন এবং কইকেয়ীর কথা শুনলেন। কি না, সত্য ভ্রষ্ট হতে চান না, কথা দিয়েছিলেন বর দেবেন, বর দিলেন। কংস ওইরকম দেখছি, যখন আকাশবাণী হলো, দৈববাণী হলো যে এর গর্ভজাত সন্তান তোমায় বধ করবে, তখন এই বোনকে মারতে যাচ্ছে, বসুদেব মানা করলেন যে না, তোমার বংশের এই তুমি একটা নারী হত্যা করবে, এই অপবাদ, বোনকে মেরেছো, এই অপবাদ তোমার থাকবে, এটা ঠিক নয়। এই তখনই কিন্তু এত বড় একজন কুকর্মী পাপী, বলিষ্ঠ পাপী বলতে গেলে, সেই কংস পর্যন্ত তার আত্মমর্যাদা বোধের জন্য কিন্তু এই কাজ থেকে বিরত হলেন। দশরথ বড়ই আত্মমর্যাদা নয়, আবার রামকে আত্মমর্যাদা বোধ, তার সত্য এই মান সম্মান বোধ, এটা থেকে সরে আসলেন। আমাদের দুর্ভাগ্যবশত ধর্ম এবং আত্মমর্যাদা বোধ আমাদের সরে যায়। ভগবান এই যে ধর্ম সংস্থাপনের জন্য এসেছেন, এসে কিন্তু এই 3 অ্যাঙ্গেল থেকেই অর্জুনকে পরিষ্কার করে বললেন যে তুমি ঠিক ঠিক করে বোঝো জীবন কি, জীবনের রহস্য কি। 3 দিক থেকেই তোমার ভাবা উচিত। আর তোমার দুঃখ করা উচিত নয়, কারণ আত্মা নিত্য, সত্য, সচ্চিদানন্দ স্বরূপ, আনন্দ সেখানে আছে। আর তুমি তখন উপলব্ধার পুরুষ নও, উপলব্ধি পুরুষ হলে দেখা যেত। তোমার যুদ্ধ করা উচিত তুমি স্বধর্ম থেকে, স্বধর্ম অভিচাবেক্ষণা বিকম্পিত রয়েছে। তারপর কি কীর্তিং, তোমার কীর্তিও না থাকবে না যদি তুমি ওই যুদ্ধ যদি না করো। সেখানে তোমার সাধারণ কীর্তিং চ হিত্যা পাপম অবশেষী শ্লোক আছে, আমরা পরে দেখবো যে অকীর্তিং চাপি ভূতানি কথৈ সন্তি তে অব্যায়াম, অকীর্তিং চ আপি ভূতানি কথৈ সন্তি তে অব্যায়াম, মানে তোমার সমস্ত জীব তোমার অকীর্তির ঘোষণা করবে। এই কীর্তি বা মান সম্মান এও কিন্তু সমাজ সংস্কৃতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মনে রাখতে হবে, মান সম্মান কিন্তু অধর্ম নয়। মান সম্মান অর্জন করা সকাম হতে পারে, কিন্তু এটা অধর্ম নয়, নিষিদ্ধ নয়। কারণ তা নাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেন না, একদম বিশ্বরূপ দর্শন করার পরেও বলছেন তস্মাৎ মস্তিষ্ঠ যশোল অবশ্য জিত্বা শত্রুন ভুংস রাজ্যং সমৃদ্ধম। মান সম্মান অর্জন করা বা রাজ্য ভোগ করা ধর্মসঙ্গত পথে কখনোই কিন্তু অধর্ম নয়, ঠিক ভাবে যদি বলতে গেলে। অর্থাৎ জীবনের যে স্তরে আমরা আছি, সেই স্তরের থেকেই যদি আমরা এই 3টে দিকে তাকাই, তাহলে দেখতে পাবো আমরা এখান থেকে কিন্তু পেতে পারি। অর্জুনের যে অবস্থা, সে অবস্থা আমাদের বিভিন্ন সময় হয়ে থাকে। এখন এই 3টে যে যুক্তি আমরা আলোচনা করলাম, এর বিস্তারে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় ধীরে ধীরে আমরা বোঝার চেষ্টা করব। সেটা যতটুকু হবে আজকে আলোচনা করি, দরকার হলে পরে আমরা আস্তে আস্তে একটু একটু করে আলোচনা করতে পারবো। 3টে কি বললাম? 3টে প্রথমত হচ্ছে স্পিরিচুয়াল বা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল বা অ্যাপ্রোচ, আত্মতত্ত্ব। তারপর হচ্ছে এথিক্যাল বা মোরাল ডিউটি বেসড অ্যাপ্রোচ, স্বধর্ম। তারপর হচ্ছে লৌকিক বা সোশ্যাল স্ট্যাটাস রেপুটেশন বেসড অ্যাপ্রোচ, এই কথা। আর অ্যাটাচমেন্ট ডেলিউশন সরো, এটা বেসিক প্রবলেম, এটা আমাদের বেসিক প্রবলেম। আসলে বেসিক প্রবলেমগুলো তো সবসময় কোনো একটা ঘটনার দ্বারা তো প্রকাশিত হয় না, বিভিন্ন জনের বিভিন্ন ঘটনায় প্রকাশিত হয়। অর্জুনের ক্ষেত্রে কি হলো, এই যে বেসিক প্রবলেমটা প্রকাশ পেল এই যুদ্ধক্ষেত্রে এসে। এরকম আমাদেরও বিভিন্ন সময় প্রবলেম পাই, এই প্রবলেম যে হয় সেই প্রবলেমগুলো আমরা দেখতে পাই, যে এই প্রবলেমগুলো দূর করতে যদি চাই, তাহলে দেখা যাবে যে রুট লেভেলে যেতে হবে, আলটিমেট লেভেলে যেতে হবে। ইমিডিয়েট প্রবলেমের মধ্যে অনেক সময় আলটিমেট প্রবলেমের রুট লুকিয়ে থাকে। আলটিমেট প্রবলেম বলতে মানে কমন প্রবলেম। দেখা যাবে
সবকিছুর মূলে হয়তো আসক্তি বা মোহ এগুলো কাজ করছে। এই আসক্তি মোহ একটা পার্টিকুলার ফ্যাক্টকে নয়, অর্জুনের ক্ষেত্রে যুদ্ধ ছিল, আমাদের ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। অর্থাৎ মূল প্রবলেম গুলো অনেক সময় দেখা যাবে কমন, ফ্যাক্ট গুলো আলাদা হতে পারে, কিন্তু ফ্যাক্টের মধ্যে লুকিয়ে থাকা যে ফিলোসফি বা মনস্তত্ত্ব, সাইকোলজি, এটা কিন্তু আমরা দেখতে পাবো অনেক জায়গায় মিলে যাচ্ছে। এবং যে কারণে আমাদের কাছে গীতা খুব মানে হ্যান্ডবুক হয়ে গেছে, আমরা খুব দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগাতে পারি। এই তিনটে প্রবলেম, এই তিনটে অ্যাঙ্গেল থেকে আলোচনা করেছেন। তো প্রথম যে প্রবলেম হচ্ছে স্পিরিচুয়াল সলিউশন যে বলছেন, শোক দূর করার কথা, সেইটা আমরা যদি আমরা একটু একটু করে আলোচনা করি। প্রথমে আমরা আত্মতত্ত্ব নিয়ে আলোচনা করব। সেই আত্মতত্ত্ব আলোচনা করার আগে আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব যে আত্মা বা চৈতন্য বিষয়টা বেদান্তে কি বলছে। আমরা বড় বড় দর্শন, তত্ত্ব, ফিলোসফি এসব নিয়ে আলোচনা করব না, পঞ্চকোষ এসব আলোচনার মধ্যে যাবো না। আমরা কমন কিছু ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট আমাদের মধ্যে করে আলোচনা করব। কনসাসনেস অর্থাৎ আত্মা আর অনাত্মা, বডি মাইন্ড কমপ্লেক্স, এই দুটোকে আমরা আলাদা করে দেখার চেষ্টা করব। প্রথমত কি কনসাসনেস অর্থাৎ এই চৈতন্য কি নয় এটা দেখি। চৈতন্য হচ্ছে অংশ নয়, নট এ পার্ট অফ দ্য বডি। এই শরীরের অংশ কিন্তু চৈতন্য নয়। আমরা ধীরে ধীরে আলোচনা করব। আমরা অনেকেই জানি, বেশিরভাগ আলোচনা যা হয়েছে সবই আমাদের জানা, আরেকবার ঝালিয়ে নেওয়া আর কি। তো কনসাসনেস ইজ নট এ পার্ট, নট এ প্রপার্টি, নট এ প্রোডাক্ট অফ দিস বডি। অনেক সময় বিজ্ঞান দাবি করে যে চৈতন্য হচ্ছে জড়েরই উপবস্তু, অর্থাৎ জড় থেকেই এসেছে। না, তা নয়। আমরা তর্কে যাব না, সিদ্ধান্তগুলো আলোচনা করব। কনসাসনেস, চৈতন্য বা আত্মা, এ কিন্তু শরীরের অংশ নয়, শরীরের প্রপার্টি। একটা এলিমেন্টকে ভাঙলে যেমন পাওয়া যায় না ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রপার্টিজ, এখানে কনসাসনেস কিন্তু ওই জড়ের কোনো প্রপার্টি নয়, শরীরের কোনো প্রপার্টিজ নয়, এবং কি নয়, প্রোডাক্টও নয়। এখান থেকে জন্ম হচ্ছে না, এটা কিন্তু সেপারেট এন্টিটি, এটা কিন্তু শরীর থেকে আলাদা। অথচ শরীরের মধ্যে থেকেই বডিকে, শরীরকে বাঁচিয়ে রাখে, বাঁচিয়ে রাখে, বডিটাকে এনলিভেন করে বাঁচিয়ে রাখে। যেমন একটা উদাহরণ দিতে পারি আমরা, লাইটের উদাহরণটা কিরকম, যেমন হ্যাঁ লাইটটা উদাহরণ ঠিক হবে। লাইটটা কি হয়, লাইটটা হচ্ছে আলোটা যদি আমরা শরীরে এরকম ফেলি, এই হাতটা দেখতে পাচ্ছি, এই হাতটা, এই আলোটা কিন্তু হাতের অংশ নয়, হাতের কোনো প্রপার্টিও নয়, আবার এখান থেকে জন্ম হচ্ছে, এটা আলাদা। কিন্তু এই হাতটাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে, আলোকিত করছে। আমরা একই সঙ্গে কিন্তু দুটো জিনিস দেখছি। আমরা মনে হচ্ছে হাত দেখছি, আসলে কিন্তু শুধু হাত দেখছি না, হাতের সঙ্গে সঙ্গে আলোও দেখছি, খেয়াল করছি না। তেমনি আমরা যখন মানুষের দিকে তাকাই, জগতের দিকে তাকাই, আমরা মনে হয় যেন আলো দেখছি, সরি কি হলো, আমাদের মনে হয় অনেক সময় যেন আমরা শুধু জিনিসটাকে দেখছি, আসলে কিন্তু তা নয়, জিনিসের সঙ্গে আলোও দেখছি, আমরা খেয়াল করছি না। তাই আমরা একই সঙ্গে দুটো জিনিস দেখছি। দেখার সময় খুব ধীরে ধীরে আমাদের এটা বুঝতে হবে যে আমরা যখন দেখছি তখন কিন্তু অন্ধকার দেখতে পাই না। তো আবার প্রশ্ন হতে পারে অন্ধকার তো অনুভব করতে পারি কোনো একটা কিছু, সেখানেও কিন্তু আমাদের চৈতন্য কাজ করছে। এগুলো আলোচনা উপনিষদে আলোচনা আছে, জ্যোতির্ব্রহ্মণে আলোচনা আছে, আমরা যাবো না ওগুলোই। তো সেখানে কি হয়েছে যে জানার জন্য কোনো না কোনো আলো থাকছে। এই যে আলো, এই আলো কিন্তু এই শরীরের অংশ নয়, শরীর থেকে জন্মাচ্ছে না, অথচ শরীরকে কিন্তু আলোকিত করছে। এই আলোকিত করছে, এই আলোকে আমরা দেখছি না, আমরা শুধুমাত্র শরীর, আলো তো একটা গ্রস উদাহরণ, মেটেরিয়ালিস্টিক এক্সাম্পল, জড়জগতের উদাহরণ, সেই কারণে জাস্ট ভাবটা বুঝতে হবে। চৈতন্য ঠিক তেমনি আমাদের এই শরীর ব্যাপ্ত হয়ে আছে, শরীরকে বাঁচিয়ে রেখেছে প্রাণ প্রভৃতির মাধ্যমে, মন, ইন্দ্রিয়, সব মিলিয়ে, কিন্তু এগুলো থেকে কিন্তু আলাদা। অর্থাৎ এই শরীর অশুদ্ধ শুদ্ধ যা হোক না কেন, এই চৈতন্যকে স্পর্শ করবে না, কারণ পার্ট নয়, প্রোডাক্ট নয়, প্রপার্টি নয়, কিছুই নয়। অর্থাৎ কি হলো, আমরা যখন আলোর উদাহরণে বুঝতে পারলাম কি একসঙ্গে দুটো জিনিস দেখছি। তেমনি আমরা যে বেঁচে আছি, মানে এই আত্মা অনাত্মা মিলিয়ে, শঙ্করাচার্যের একজন ভাষ্য আছে এক জায়গায়, অধ্যাস ভাষ্য,
ব্রহ্মসূত্রে, সেখানে একটা শব্দ ব্যবহার করেছেন সত্যান্বিত মিথুনীকৃত্য। সত্য এবং অনৃত, সত্য এবং মিথ্যা মিলিয়ে মিথুনীকৃত্য আমাদের এই যে চলছে, যেগুলো এই প্রপঞ্চ জগৎ হয়েছে, সত্য অনিত্য অর্থাৎ আত্মা অনাত্মা এই মিলিয়ে কিন্তু আমাদের জগৎ সংসার। আমরা উল্টো করে ফেলেছি। জবা ফুলের আলোটা ক্রিস্টাল যে স্ফটিক পড়েছে, আমরা স্ফটিককেই লাল দেখছি, জবা ফুলটাকে লালটা ভাবছি না। আসলে জবা ফুলের লালটা স্ফটিক এসছে, স্ফটিকটা আসলে লাল নয়। তেমনি এই দেহটা আমাদের কিন্তু অচৈতন্য, চৈতন্য দেহের নয়, চৈতন্য দেহের নয়, চৈতন্য হচ্ছে আত্মার। আত্মার চৈতন্যেই সব বেঁচে আছি, তার চৈতন্যেই জগৎ চৈতন্যময়। সেই চৈতন্য কিন্তু এই শরীরের অংশ নয়। এগুলো বারবার বলছি কারণ খুব পরে পরে লাগবে, হয়তো আরো অনেক কিছুই লাগবে। কিছু বেসিক আলোচনা আমরা করবো আগে। যে পার্ট নয়, মানে অংশ নয়, সেখান থেকে জন্ম হয়নি, এখান থেকে এই জিনিসটা পাচ্ছি। আর একটা কি, যে এই চৈতন্য কিন্তু এই শরীরের বাইরেও আছে, আমরা দেখতে পাচ্ছি না হয়তো। যেমন এই আলোটা শুধু এই হাতেই আছে এমন নয়, হাতের বাইরেও আছে। অর্থাৎ নট বাউন্ড বাই দ্য লিমিটেশনস অফ দ্য হ্যান্ড বা বডি, যদি এই প্রসঙ্গে বলি। অর্থাৎ এটা কিন্তু স্পেসের দ্বারা, স্পেশিয়াল লিমিটেশন কিন্তু থাকছে না। অর্থাৎ কি, এই লাইটটা পারভেড করছে, পারভেডিং দ্য হ্যান্ড অ্যান্ড বিয়ন্ড দ্য হ্যান্ড অলসো। ঠিক চৈতন্য শুধু আমাদের শরীর মনে আছে তাই নয়, এই শরীর মনের বাইরেও আছে। কোথায় আছে? সুন্দর শ্লোক আছে, আমরা পরে পাবো। জাস্ট কি, ততম সর্বম ইদম ততম সর্বম, অবিনাশী তদ্বিতে ইয়েনা সর্বম ইদম ততম, ইয়েনা সর্বম ইদম তত। এই জগৎ সংসার যা কিছু আছে তার দ্বারা পরিব্যাপ্ত। ততম ইদম সর্বম ততম, অবিনাশী আত্মা আমরা পাবো শ্লোকে। তারপর এক জায়গায় পাবো সর্বগত, অছেদ্য। এই শ্লোকে আছে আমরা পাবো যে সর্বগত স্থানু অচল অয়ং সনাতন। সর্বগত মানে সর্বব্যাপী, কিন্তু আমরা শুধু দেখতে পাচ্ছি। যেমন করে আমার ফোনের টাওয়ার তো সব জায়গায় পেতে পারে, আমি বা হয়তো ওয়াইফাই আছে, কিন্তু সেই পাসওয়ার্ড দিয়ে আমরা যদি ট্যাপ করি, ওটাকে যদি কানেক্ট করি, তখনই তো পাবো, ওই জায়গায় আমরা পাচ্ছি। ঠিক তেমনি চৈতন্য সর্বব্যাপী হলেও চৈতন্যের অনুভূতি হচ্ছে পার্টিকুলার জায়গায়, কম বেশি জীবের কর্ম অনুসারে, তার অবস্থা অনুসারে আমরা তার মধ্যে সেই চৈতন্য অনুভব করছি। সবচেয়ে বেশি অনুভব হয় অবতার শরীরে, ভগবানের শরীরে যখন দেহ ধারণ করে। তারপরে জীব যেমন স্তরের হয়, ততটা তার মধ্যে চৈতন্যের বিকাশ হয়। মানুষের মধ্যে সবচেয়ে বেশি হয়, সেখানে মানুষকে বড় বলা হয়েছে। ঠাকুরও খুব, শ্রীরামকৃষ্ণদেব মানুষকে খুব বড় বলেছেন। স্বামীজি বলছেন মন্দিরের মধ্যে যেন তাজমহল, মনুষ্য শরীর। তো এই চৈতন্য শুধু লিমিটেড নয়, এর দ্বারা স্পেশিয়াল লিমিটেশন নেই। তাহলে কি টাইম আছে? না, টাইমেরও নেই। অর্থাৎ এটা তো লাইট বলা হলো, অর্থাৎ এর বাইরে তার অবস্থান করছে। তাহলে শরীর না থাকলে কি চৈতন্য থাকে না? থাকে। কি করে থাকে? এই যে আমি হাতটা সরিয়ে নিলাম, তার লাইটটা আছে, কিন্তু এইখানে যেহেতু বাধা নেই, সেই কারণে আমরা বিজ্ঞানে পড়েছিলাম যে চৈতন্য কি, ওই ধূলিপথে যেগুলো আছে ত্রসরেণু, ওই এই বাধা থাকলে পরে সেগুলো দেখা যায়। যদি কোনো রকমের বাধা না থাকে, তাহলে রিফ্লেক্টিং মিডিয়াম না থাকে, নিয়মিত প্রতিফলন হোক বা বিক্ষিপ্ত প্রতিফলন, ইরেগুলার বা রেগুলার, যে কোনো রিফ্লেকশনেই আমরা কি দেখবো, যে বাধা পাচ্ছে, যদি তবেই দেখতে পাচ্ছি, নাহলে কিন্তু আলো দেখা যাচ্ছে না। অর্থাৎ যদি এটা সম্পূর্ণ পরিষ্কার থাকে, বায়ুমণ্ডল না থাকে, তাহলে কিন্তু আলো যে দেখা যাবে না, একদম আলো দেখা যাবে না এখানে, আমরা যেটা জানি। অর্থাৎ আলোকে আলো হিসেবে বুঝতে গেলে তার বাধা প্রয়োজন। আমরা যখন ঘুমিয়ে পড়ি, ডিপ স্লিপ হয়, উদাহরণটা নিতেই হচ্ছে আমাকে, তখন কিন্তু এই নয় যে চৈতন্য থাকে না, তখন চৈতন্য থাকে, কিন্তু চৈতন্যকে বোঝার জন্য, টু অ্যাপ্রিসিয়েট কনসাসনেস, কোনো মেটেরিয়াল থাকে না। অর্থাৎ স্বপ্নে তাও থাকে, সূক্ষ্ম শরীরের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা অনুভব করি, কারণ কিছু আমাদের নিজের সংস্কারের প্রজেকশন হয় সেখানে। কিন্তু সুষুপ্তিতে কিছুই থাকে না, অজ্ঞানের আবরণ থাকে শুধুমাত্র। তাহলে কি চৈতন্য নেই? অবশ্যই আছে। একটা উদাহরণ আমরা শুনেছিলাম মহারাজদের মুখে, কোন মহারাজের মুখে, যে ধরো তুমি উপরে উঠছো, পাহাড়ের উপরে, যত উপরে উঠছে আস্তে আস্তে আলো দেখা যাচ্ছে না, অনেক দূর পর্যন্ত। কেন যাচ্ছে না? কারণ আকাশটা আস্তে আস্তে পরিষ্কার, ধূলিকণা সেরকম নেই,
তাই রিফ্লেক্টিং অবজেক্ট না থাকার জন্য আলোটা বোঝা যাচ্ছে না। তাহলে কি আলো নেই? আলো আছে। ঠিক তেমনি আমাদের শরীর নেই, এই শরীর থাকছে না মানেই আত্মা যে থাকছে না তা নয়, কিন্তু আত্মাকে অনুভব করার জন্য, চৈতন্যকে অনুভব করার জন্য এই বাধাগুলো থাকছে না। বৃত্তি উৎপন্ন করার জন্য বৃত্তি যেখান থেকে জন্মাবে সেগুলো পাচ্ছে না। বৃত্তি নেই কিন্তু কনসাসনেস আছে, আমাদের অনুভূতি হয়। ক্যামেরা যেমন ছবি তুলি, সেখান থেকে বৃত্তি পাই, তার সঙ্গে কনসাসনেস মিলে আমাদের অনুভূতিগুলো হয়। কিন্তু প্রত্যেকটা বোধে, প্রতি বোধেই যে তিনি বিদিত হন, তিনি আছেন সচ্চিদানন্দ, যেটা আমার স্বরূপ, সেটা কিন্তু পরিষ্কার আছে। তার কিন্তু নাশ নেই, শরীরের নাশ হলেও নাশ নেই, মনের বুদ্ধির যে কোনো অবস্থাতেও সেই চৈতন্য সত্তা কিন্তু সবসময় আছে। অর্থাৎ আজ যদি অর্জুন ভীষ্ম পিতামহ বা দ্রোণাচার্য বা দুর্যোধনদের কেটে মেরে ফেলে দেন, বা উল্টোটাও যদি হয় এদেরকেও মেরে ফেলে দেন, তাহলে কিন্তু ভীষ্ম শরীর যাচ্ছে না, শরীর যাচ্ছে না, এদেরও শরীর যাচ্ছে না, কারোই শরীর যাচ্ছে না। তাই তোমার শোক করা উচিত নয়। মোটামুটি একটা আরো আছে, অনেক কোয়ালিটি আছে, আত্মা ভোক্তা নয়, কর্তা নয়, সেগুলো প্রসঙ্গক্রমে আলোচনা করবে। বেশি কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে গীতাটা, বিশেষ করে এই অংশটা বুঝতে গেলে, যে আত্মা যে চৈতন্য, যদি চৈতন্য যাকে চৈতন্য করছে তার সেরকম কোনো আইটেমও যদি না থাকে, তাহলেও কিন্তু চৈতন্য থাকতেই পারে, আছেও। সেই চৈতন্য এই শরীর থেকে জন্ম হয়নি, বরং চৈতন্যই শরীরকে, যেমন সূর্যের আলোতে চাঁদ পেয়ে আমাদের আলো দিচ্ছে, সেরকম এই মন বুদ্ধি ইত্যাদির মাধ্যমে আমাদের শরীর কিন্তু জীবিত হচ্ছে প্রাণ প্রভৃতির মধ্যে দিয়ে। এটা আমাদের একটা সাধারণ আলোচনা আমাদের মানে করে নিলে আমাদের বোঝার সুবিধার জন্য। এরপর আমরা গীতার হ্যাঁ একটা জিনিস বলি, যে ব্যক্ত চৈতন্য এবং অব্যক্ত চৈতন্য, মানে ম্যানিফেস্টেড কনসাসনেস, আনম্যানিফেস্টেড কনসাসনেস ম্যানিফেস্টেশনের ব্যাপার নেই। আসলে কি, ওই যেটা বললাম যে রিফ্লেক্টিং অবজেক্ট থাকার জন্য, ওই একটা শ্লোক আছে এরকম, যে অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, মানে প্রথমে অব্যক্ত ছিল, তারপর লাস্টে আবার অব্যক্ত হয়ে যায়, তত্র কাপুরি দেবনা বলবেন। অর্থাৎ জন্মের আগে জীবকে দেখতে পাচ্ছি না, জন্মের আছে, তারপর জন্মের পরে আর মৃত্যুর পরে আর থাকছে না। তার মানে কি নেই, আছে, কিন্তু ব্যক্ত হচ্ছে, তার মানে রিফ্লেক্টিং মিডিয়াম পাচ্ছে, শরীর মন পাচ্ছে, পিতৃ মাধ্যমে, মাতৃগর্ভের মাধ্যমে এসে সেই জীব, সমস্ত জীবই জীবিত হচ্ছেন, বাঁচছেন, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য হয়ে, আবার যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে সেখান থেকে আবার অ্যাক্সিডেন্ট হলেও সেই একই গতি, চৈতন্য বিভিন্ন সূক্ষ্ম শরীর ইত্যাদি আতিবাহিক শরীরের মাধ্যমে আবার দেখা যাচ্ছে কি অব্যক্ত চলে যাচ্ছে। এই হচ্ছে জীবের জীবন বেদান্তের দৃষ্টিতে, অদ্বৈত দ্বৈত অদ্বৈত সবই এইভাবে জীব যাচ্ছে আসছে, মৃত্যু হচ্ছে। কিন্তু এইবার দ্বৈত অদ্বৈত বিষয়ের মধ্যে চৈতন্যের সঙ্গে জীবের সম্পর্ক নিয়ে লড়াই আছে। বেদান্ত দর্শন সাধারণত তিনটে বিষয় নিয়ে ডিল করে, সেটা হচ্ছে যে ঈশ্বর, জীব এবং এই যে দেখতে পাচ্ছি জগৎ, তার কি হবে, এই তিনটের ব্যাখ্যা দিতে হয় দর্শনকে, তখনই সেটা সম্পূর্ণ দর্শনের পর্যায়ে যায়। সে ব্যাখ্যা আমরা প্রসঙ্গক্রমে আমরা এমনি পেয়ে যাবো, যখন জানতে পারবো জগৎটা কি, জীবনটা কি, সর্বব্যাপী ইত্যাদি শব্দগুলো যখন আসবে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। মোটামুটি এই গোটাগত কনসেপ্ট বা চিন্তা আমাদের ঘুরে ফিরে হয়তো বারবার আসতে থাকবে, সেই কারণে আমাদের এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ সেই যে বেদান্ত জগৎকে উড়িয়ে দেয় না, জগৎকে মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছে আমরা অনেক সময় শুনি, তা কিন্তু নয়, গীতাও দিচ্ছে না, কিন্তু মর্যাদা দিচ্ছেন। যদি মিথ্যা বলে উড়িয়ে দিতেন তাহলে যুদ্ধ করতে বলতেন না, ধর্ম সংস্থানের কথা বলতেন না, কারণ এর একটা ব্যবহারিক মূল্য আছে, এর ভ্যালু আছে, এবং দ্যাট শুড বি গিভেন, সেই ভ্যালুটাকে দিতে হবে, কিন্তু সেটাই দিচ্ছেন। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে 11 নম্বর শ্লোকটা যদি দেখি, 11 নম্বর শ্লোকে কি আছে, অস্বচ্ছানন্য শৌচস্তং প্রজ্ঞাবাদংশ্চ ভাসসে গতাসুন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। হে অর্জুন, তুমি যতক্ষণ আমাকে এই প্রথম অধ্যায়ে বলেছেন, তারপর দ্বিতীয় অধ্যায়ে বলেছেন যে মৃত্যু নিয়ে বলছো, কিন্তু পণ্ডিত ব্যক্তি কিন্তু জীবিত বা মৃত্যু কারোর জন্য শোক করে না। কেন করে না? তারপরে যে যুক্তি দিচ্ছেন সেখান থেকে কিন্তু একদম 12 নম্বর শ্লোক থেকেই অ্যাকচুয়ালি গীতার মুখ্য বক্তব্য শুরু হচ্ছে। নত্বেবাহং জাতু নাশং নতং নেমে জনাধিপা নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়ম মতঃ পরম। নতু এবাহং জাতু নাশং নতং নয়মে, আমরা এরকম নয় যে তুমি ছিলে না, এমন নয় যে আমি ছিলাম না, এমন নয় যে এই প্রজারা বা এই যারা এই জনসংঘ দেখতে পাচ্ছ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, এমনকি বাইরেও এরা ছিল না, এমন নয়, সবাই ছিল, সবাই আছে,
সবাই থাকবে, কিছুটা অধ্যাহার করতে হবে, মানে আন্ডারস্টুড, বুঝে নিতে হবে। না চাইব না ভবিষ্যৎ, এরকমও কিন্তু নয়, ফিউচারে থাকবো তাও নয়, সার্ভে বয়ম মাতঃপরম, এরপরেও আমরা সবাই থাকবো। কিন্তু কিভাবে থাকবো? হয়তো এই শরীরে নয়, হয়তো এরকম গীতার ক্লাস অনলাইন হবে না, এই মণিপুর ইম্ফল থেকে, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে হয়তো আপনারা শুনবেন না, অন্য ফর্মে অন্যভাবে আমরা থাকবো, সবাই থাকবো। অর্জুন, এই বিশ্বদ্রোণ এরাও থাকবে, আমিও থাকবো, কিন্তু চৈতন্য রূপে থাকবো, কারণ চৈতন্যের নাশ নেই। তোমার যে দেখছো চেঞ্জগুলো, সেটা কি? সেটা সাধারণ নিয়মে চেঞ্জ হচ্ছে, জগতের নিয়মে চেঞ্জ হচ্ছে। দেহিনস্মিন যথা দেহে, পরের শ্লোক 13 নম্বর শ্লোক, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামিজতি। ধীর ব্যক্তি, ধীর মানে হচ্ছে মানে আত্মা বিষয়ক যার জ্ঞান আছে, ধী আছে, বুদ্ধি আছে, সেই ব্যক্তি কি দেখে না, দেহীন অর্থাৎ দেহির অস্মিন দেহে, এই দেহে যেমন কি হয় চেঞ্জ গুলো, কৌমারং যৌবনং যারা, তিনটে কথা বললেন, উদাহরণ দিলেন। যেমন এই চেঞ্জ গুলো হচ্ছে কি, দেখা যাবে আমাদের বিজ্ঞানেও জানি যে 10 বছর না 12 বছর পর সমস্ত কোষ নাকি বদলে যায়। তাই যদি হয়, এখানে আমরা দেখতে পাই যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে যে কুমার অবস্থা, শিশু অবস্থা, কুমার অবস্থা, তারপরে যৌবন অবস্থা, তারপরে জড়া, তারপরে রোগ বলায় তো আছেই। এই যে চেঞ্জ গুলো আমাদের হয়, ঠিক সেই রকমই, মানে ওয়ান অফ দেম, চেঞ্জের মধ্যে একটা চেঞ্জ কি, অনেক কোনো পরিবর্তন, এটা পরিবর্তন কি না, আর একটা দেহ পাই, দেহান্তর প্রাপ্তি, অন্য দেহ দেহান্তর, সেই দেহান্তর প্রাপ্তি ঘটে। আর এই বিষয়ে কিন্তু ধীর ব্যক্তি মুগ্ধ হন না। এই দেহান্তর প্রাপ্তির কথা বলতে গেলে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু চূড়ান্ত মুক্ত না হওয়া জীবের কথা বলা হচ্ছে। আমাদের যে 3 রকম শরীর আছে বলা হয়, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। স্থূল শরীর হচ্ছে কি, এই যেগুলো ভাত ডাল দিয়ে তৈরি হয়, বাবা মার কাছ থেকে এসছে, এবং ভাত ডাল নানান খাবার দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে স্থূল শরীর। তারপরে হচ্ছে সূক্ষ্ম শরীর, সেটা হচ্ছে ওই পঞ্চপ্রাণ, এগুলো সব বেদান্ত ডিটেইলস আলোচনা আছে। পঞ্চপ্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এবার কেউ 17টা বলে, কেউ 19টা বলে, অবয়ব বলে। এগুলো নিয়ে হচ্ছে সূক্ষ্ম শরীর। আর অজ্ঞানের ঢাকা থাকে, এগুলো বাদ দিলে সেটা হচ্ছে কারণ শরীর, অজ্ঞানে আবৃত হয়। এই অজ্ঞানে আবৃত হয়ে যায় এবং বিক্ষেপ, অর্থাৎ এই জগৎ সংসার রচনা হয়, জীবেরও শরীর তৈরি হয়, পঞ্চভূত স্থূলভূতের দ্বারা স্থূল শরীর তৈরি হয়, আর সূক্ষ্মভূতের দ্বারা এই সূক্ষ্ম শরীরের উপাদানগুলো তৈরি হয়। এই যে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীরে কিন্তু এই ধর্ম অধর্ম পাপ পুণ্যের ব্যাপারটা কিন্তু এই স্থূল সূক্ষ্ম শরীরের মধ্যে দিয়ে হচ্ছে, কিন্তু আত্মায় হচ্ছে না। সেই কারণে সাধ্য, শৌচ ইত্যাদি কিন্তু এর জন্য করা হচ্ছে। এই যে ধর্ম সংস্থাপন এই শরীরের জন্য হচ্ছে। এদের যে বধ করা হচ্ছে, বধ করা হচ্ছে না, যা কিছু হবে কিন্তু এই স্থূল সূক্ষ্ম শরীরের মধ্যে দিয়ে হচ্ছে। কিন্তু যা কিছু হচ্ছে, এই চৈতন্য কিন্তু স্পর্শ করছে না। চৈতন্যের আলোয়, চৈতন্যে সবাই জীবিত ঠিকই আছে, কিন্তু এই চেঞ্জ গুলো যে দেহান্তর প্রাপ্তি ঘটছে, এটা কিন্তু এই সূক্ষ্ম শরীর এক শরীর থেকে আরেক শরীরে যাচ্ছে। জীবের যে চৈতন্য চিদাভাস, চৈতন্যের সঙ্গে অজ্ঞানের মিশ্রণে কখন কিভাবে বলা যায় না, অনাদি। যে অনাদি কেন বলা হয়? কারণ সমস্ত ভুল বা অজ্ঞানের সূত্রই হচ্ছে অনাদি, তার আদি নেই, কিন্তু অন্ত আছে। শান্ত, দন্তস্ব, শান্ত। কেন না, এর অন্ত আছে। জ্ঞান হলে মুক্তি হয়ে যাচ্ছে, মুক্তি হলে জীবাত্মা পরমাত্মার ঐক্যবোধ হচ্ছে বেদান্তের দিক থেকে। একটা মত, আর একটা মত আছে যে সাযুজ্য সারূপ্য লাভ করবেন, দ্বৈত মতে, বিশিষ্ট দ্বৈত মতে আছে, অংশ অংশী হয়ে থাকবে। কিন্তু মত যাই হোক না কেন, আমরা চূড়ান্ত মত থেকে আলোচনা যদি করি, তাহলে কিন্তু জীবের মুক্তি হচ্ছে। এই কর হরি দীনদয়াময়, তুমি আমি যেন দুটি নাহি রয়, জলের তরঙ্গে জলের তরঙ্গ জলে করলয়, চিৎ ঘন নিরঞ্জন। অর্থাৎ ভগবান কৃষ্ণের ভজন, শ্রীকৃষ্ণের ভজন আছে, সেই ভজন এরকম বলছেন। অর্থাৎ ভগবান চাইলে মুক্তি দিতে পারেন, এটাই তার পরম ধাম, অর্থাৎ সচ্চিদানন্দ। সেখানে জীবের এই যে জীব চৈতন্য এবং ঈশ্বর চৈতন্য মিলে যায়। এটা অত আলোচনা না করলে চলবে আপাতত। এই যে দেহান্তর প্রাপ্তি ঘটছে, এই বিষয়ে কিন্তু চেঞ্জ ভাবে মোহগ্রস্ত হয় না। আমার মনে হয় একটু প্রশ্ন উত্তর করলে ভালো, কারণ এই আলোচনা চলতে থাকবে। পরের দিন আমরা আবার বিভিন্ন শ্লোক আলোচনা করব। এখন যদি আমাদের মধ্যে প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা একটু মহারাজকে জিজ্ঞাসা করবেন।
প্রণাম মহারাজ। রমা মহারাজ, আচ্ছা, আমার প্রশ্নটা কে বলবে আগে না? প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ, আমার প্রশ্নটা পুনর্জন্ম, আপনি বললেন যে পুনর্জন্ম যখন হয় তখন সূক্ষ্ম শরীরটাই দেহান্তর প্রাপ্তি হয়। তো যদি তা হয় তাহলে সাংখ্য দর্শন অনুসারে 18টা অবয়ব, বেদান্ত দর্শন অনুসারে 17টা অবয়ব, কিন্তু উভয় স্বীকার করেন যে এই অবয়ব, কিন্তু তার মধ্যে ওরা ইন্দ্রিয়গুলিকে স্বীকার করেন, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়গুলিকে স্বীকার করেন। যদি তা হয় তাহলে একজন ইন্দ্রিয়বিহীন হয়ে জন্মগ্রহণ করেন কি করে? যদি পূর্বজন্মে তার ইন্দ্রিয় ছিল, এই জন্মে তার ইন্দ্রিয় নষ্ট হয় কিভাবে? ইন্দ্রিয় বলতে যা তাহলে থাকে না? এই যে উত্তর দিই, ইন্দ্রিয় বলতে যা বোঝায় তা কিন্তু থাকে। ইন্দ্রিয়গুলো ম্যানিফেস্ট হওয়ার জন্য মানে হার্ড ডিস্কটা থাকে না, হার্ড ডিস্কটা থাকে না, সবটা থাকে। কিন্তু সফট কপি এখনকার ভাষায় বলতে গেলে সে ইন্দ্রিয়ের পসিবিলিটি থাকে, কিন্তু কর্মফল অনুসারে সেই ইন্দ্রিয়টা পায় না। অন্ধ হতে পারে, জন্মান্ধ হতে পারে, তারপরে হাত না থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় ইন্দ্রিয়, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের যন্ত্র। আমরা যে ফিজিক্যাল বডি দেখছি এটা কিন্তু ইন্দ্রিয়গুলো স্থাপন করার যন্ত্র, এগুলো কিন্তু ইন্দ্রিয় নয়। এটা আমাদের শাস্ত্রে কিন্তু বেদান্ত অনুসারে বলা হয়। ঠিক আছে? আর একটা প্রশ্ন আছে যে এই সংসারটা ভগবানের লীলা বলা হয়, কিন্তু আমরা জানি প্রয়োজনম অনুদ্দেশ্যম মন্দোপি প্রবর্ততে, কিন্তু এই লীলার প্রয়োজন কি হতে পারে? হ্যাঁ, লীলার প্রয়োজন আমাদের এই প্রশ্নটা অদ্ভুত প্রশ্ন। যদি আমাদের শরীর যদি আমাদের পরিবর্তন না হতো এবং এই জন্ম মৃত্যু চক্র না থাকতো, প্রথম থেকে যদি চৈতন্য একটি শরীরের সাথে যুক্ত থাকতো, তাহলে সবাই আধ্যাত্মিক হতে সহজ হতো না? হ্যাঁ, এবার বলি, এই লীলা অজ্ঞান মানে যোগমায়াকে অবলম্বন করে ভগবান লীলা করছেন। তো এই লোকবত্তু লীলা কৈবল্যম একটা ব্রহ্মসূত্রে আছে একটা সূত্র, যে এই ছেলেরা যে খেলে তার কোনো কারণ আছে? আবার ভাঙে, মূর্তি তৈরি করে, ঘর তৈরি করে, নিজের মতোই করে, আমি নিজের মতো ভাঙে, এর কোনো কারণ নেই। ওই যে নজরুলের গান আছে, খেলিছে বিশ্বলে বিরাট শিশু আনো মনে। তারপরে আরেকটা গান আছে, আমাদের ঠাকুরের গান আছে না, যে তার কার্যকারণ সবকারণ নেই তথাই তার অধিকার। এগুলোর কোনো ব্যাখ্যা আলটিমেটলি পাওয়া যায় না। আমরা দেখছি বটে জগৎ সংসার আছে, অজ্ঞান অবস্থায় আসি বলে আমরা দেখছি, এবং আমরা অ্যাকচুয়ালি আমরা বদ্ধও নয়, বদ্ধটাও মেনে নিয়েই মুক্ত হওয়ার চেষ্টা করছি। বিবেচনার মধ্যে আলোচনা করছেন শঙ্করাচার্য যে ন মুমুক্ষ, মানে আসে না, ন বদ্ধ ন মুক্ত ন মুমুক্ষ ইতিহাস পরমার্থতা, শ্লোকটা সম্পূর্ণ মনে আসছে না এই মুহূর্তে, যে এই পরমার্থ তো কিন্তু বদ্ধ কেউ নয়, মুক্ত হওয়ার প্রচেষ্টাও প্রয়োজন নেই, দরকার নেই, অজ্ঞান অবস্থায় সবকিছু হচ্ছে। এমনকি নন্দ বসু প্রশ্ন করছেন, কথামৃতে আছে শ্রীরামকৃষ্ণদেবকে, তিনি লীলা করছেন, আমরা যে মরছি, তখন বলছেন তুমি কোথায়, খোঁজো দেখি, তুমি কোথায়, কে কাকে মারছে। সে এক দৃষ্টি আছে। আমাদের জগৎ সংসার বুঝতে গেলে এই দিকে না তাকালে কিন্তু চিরদিনই ঘুরতে থাকবো। আসল জায়গাটা যদি ধরে ফেলি তখন বলতো ও এখান থেকে সব হচ্ছে, তাহলে তো বুঝতে পারলাম এইখান থেকে সব বেরোচ্ছে। এই একটা মন্ত্র আছে, এই মন্ত্র দিয়ে সব হচ্ছে, নানা রকম, আম চাইলে আম, জাম চাইলে জাম, চা কিছু দিচ্ছে। এই মন্ত্রটা জানতে পারলে তাহলে সব জানা হয়ে গেল। তস্মিন্ন ভগব বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাত ভবতি ইতি, এটা আছে যেটা উপনিষদে, যে এমন কিছু জানলে সব জানা হয়। যে বলছেন না, ঈশ্বর লাভ, জীবনের উদ্দেশ্য, আত্মজ্ঞান, এটা জানলে তখন কিন্তু এই প্রশ্নটা আসবে না। শঙ্করাচার্য বলছেন যে এই যে ইয়স্যতেস্য মে নাস্তি, উপলব্ধিমান পুরুষ, তাকে বলবেন তুমি ভুল বকছো, তোমার এই মোহটা কেটে গেলে তুমি বুঝতে পারবে জগৎ সংসার বলে কিছু নেই, আর যে থাকে তার লীলা। আর লীলার কোনো কারণ খোঁজা যায় না, কারণ ওই কার্যকারণের অধিকার নেই। কারণ কাল, দেশ এবং জীব সবকিছুর কিন্তু জন্ম হয়েছে কিন্তু পরে, মায়ার পরে। এখন কবে হলো ওই সমস্ত ভুলেরই একই কারণ, মানে অনাদি, বোঝা যায় না। কবে থেকে আমি আলাদা হয়ে গেলাম ভগবান থেকে, এর উত্তর আছে না? নেই। কেন নেই? অজ্ঞান থেকে বলছি। তবে কি মিলে যাবো? হ্যাঁ মিলে যাবো। কবে? জ্ঞান হলে। আমি যদি বলি যে এই মণিপুরের ইম্ফলের একটা পাহাড়ের এক সাইডে একটা বড় সাইজের কচ্ছপ আছে, যে না এটা কি কচ্ছপ হলো? কচ্ছপটা আমি যেদিন জানলাম, কিন্তু তার আগে আমার জানা ছিল না। তো কবে জানা ছিল? আমি ইম্ফলে আসার আগে জানতাম না। আমি কি বোলপুরে থাকার সময় জানতাম না? আমি কি বিদ্যামন্দির থাকার সময় জানতাম না? কখনোই জানতাম না।
তার আগে কোনোদিনই জানতাম না, তাহলে অজ্ঞানটা আমার চিরদিনের, মানে যতদিন আদি নেই, কিন্তু যে মুহূর্তে জানলাম সেই মুহূর্তে কিন্তু দেখলাম যে না, মানে অজ্ঞানটা চলে গেল। এখানে কিন্তু আর একটা ঘটনা ঘটে, যে উপলব্ধির পরে বোঝে যে জগৎ সৃষ্টি হয়নি। এরকম আছে, ঠাকুর এক পার্শ্বদ অভিধান বলছেন, সৃষ্টির কথা শুনলে হাসি পায়, সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়নি। এরকম অনেক দেখা যাবে যে আমরা যতক্ষণ আছি ততক্ষণ বুঝতে পারছি। একটা সুন্দর গল্প সর্বপ্রিয়ানন্দী মাঝের লেকচার থেকে শুনেছিলাম, অথবা আত্মপ্রিয়ানন্দী, কোন এক প্রিয়ানন্দীর কাছ থেকে শুনেছিলাম, যে একবার একটি ছেলে, বাচ্চা ছেলে, সে সকালবেলায় কাঁদছে, বলছে মা আমার তখন সুর হয়েছে। বলছে না সুর হয়নি বাবা। বলছে না হয়েছে। বলছে না কান্নাকাটি করেছে। বলছে না হয়নি। তখন বারবার যখন বলছে তখন বলছে না তুমি বাবা ওই গণপতি বাপ্পা ওই গণেশের পূজা করো তো, ওই কারণে তোমার সুর হয়েছে। একটা যুক্তি দেওয়া হলো তাকে। ও ঠিক আছে। তারপর পরের দিন সামহাউ ওর ঘুম থেকে উঠে বললেন মা আমার তো সুর নেই। বলছে না তোমার সুর নেই, কে বলেছে তোমার সুর আছে? তুমি বললে যে সুর আছে। তুমি বলেছিলে বলে তাই, আমার সুর তো কালকেও ছিল না। না কালকে ছিল না, কালকে তুমি বললে যে গণেশের পূজা করি বলে সুর ছিল। আচ্ছা তোমাকে একটা ওই সময় যুক্তি দেওয়ার দরকার ছিল, টাইমিং লজিক। এই কারণেই তোমার কিন্তু, তা নাহলে এই যে পাপ পুণ্য কর্ম অকর্ম তার কোনো অর্থ নেই। এবার হয়তো আপনি বলতে পারেন যে তাহলে কি মহারাজ দোষ করলে কিছু হবে না, শাস্তি হবে না? হবে। হাত আগুনে দিলে হাত পুড়বে, হাতটা আগুনে দেওয়া যদি মায়া হয় তাহলে পুরাটাও মায়া, সবই তো তার মধ্যে হচ্ছে। সেই কারণে আমরা এই অজ্ঞানের বসে থাকি বলে অনেক প্রশ্নের উত্তর নেই, অর্থাৎ প্রশ্নগুলোই লজিকে দাঁড়ায় না। কারণ কার্যকারণ নিমিত্ত, যেটা নিমিত্ত এবং দেশকাল শুরু হচ্ছে অনেক পরে, সেখানে ঈশ্বর বিষয়ে প্রশ্ন করা যায় না। তিনি কেন করছেন, কেন যে ইচ্ছা হলো বলা যায় না। সকাময়ত বহুসাং প্রজায়তি, তার ইচ্ছা হলো করবেন, সৃষ্টি করলেন, তিনিই ভাঙছেন, তিনিই করছেন, তিনিই আছেন, আর তো কেউ নেই, অথবা আমিই আছে আর কেউ নেই। ঠিক আছে, আরেকজনকে প্রশ্ন করতে চাইছিলেন, কি নাম জানেন? হ্যাঁ হ্যাঁ মহারাজ আপনি যেটা বললেন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি ওই আত্মা আর অনাত্মার বিষয়টা বললেন, তো মানে আত্মা ইজুকাল টু চৈতন্য আর অনাত্মা হচ্ছে শরীর। শরীর সব আলাদা না, চৈতন্য। হ্যাঁ, তা শরীর, আমাদের তো শরীরের বিকাশ হচ্ছে, তা শরীরের বিকাশের সাথে সাথে এই যে চৈতন্য, তার বিকাশটা কিভাবে হয়? বা সবার তো চৈতন্য একরকম হয় না, বা আমরা সেটা কি, মানে সম্বন্ধটা কি? আমি ওটা চৈতন্যের বিকাশ হয় না, আমরা বলি কত ব্যবহারের জন্য, চৈতন্যের বিকাশ হয় না। মানে এদিক থেকে যদি বেদান্তের দিকে তাকাই, যেমন আকাশে মেঘ আছে, তো সূর্য ঢেকে দিয়েছে, মেঘটা যতটা সরে যাবে, ঠিক ততটা আলো দেখতে পাবো। সম্পূর্ণ ক্লিয়ার স্কাই হয়ে গেলে আমরা পরিপূর্ণ আলো দেখতে পাবো। অর্থাৎ চেঞ্জটা কার হলো? সূর্যের নয়, আলোর নয়, আমার সামনে যে দৃষ্টি আড়াল করে রেখেছে সেই যে মেঘ, সেই মেঘটা সরে গেল। অর্থাৎ অধিকারিত্ব অর্জন করতে হবে আমার দিক থেকে, আমার শরীর মনকে তার উপলব্ধির জন্য সেই জায়গায় আমাকে নিয়ে যেতে হবে চিত্তশুদ্ধির ক্রমে। বিকাশ আমার বিকাশ হবে, চৈতন্যের বিকাশ হবে, মানে চৈতন্য প্রকাশ হবে। ঠিকই একদিক থেকে বিকাশও বলা যায়, যেটা হিডেন আছে সেটা ম্যানিফেস্ট করবে। স্বামীজি সেই কারণে সুন্দর সংজ্ঞা দিয়েছেন, তো each soul is potentially divine, the goal is to manifest the divinity within by controlling nature। এই যে কন্ট্রোলিং নেচার, অন্তঃপ্রকৃতি এবং বাহ্য প্রকৃতিকে কন্ট্রোল করতে হবে সংযম প্রভৃতির দ্বারা, তার দ্বারাই কিন্তু এই ডিভিনিটি ম্যানিফেস্ট করবে। অর্থাৎ কিছু কিছু টেন্ডেন্সি আছে যা আমাদের ভোগের দিকে নিয়ে গেলে কি হয়, এই জ্বরে আমরা আবদ্ধ হয়ে পড়ছি, চৈতন্যের দিকে না গিয়ে আমরা জড়কে আঁকড়ে ধরছি। তাই আমাদের উই আর ম্যানিফেস্টিং আওয়ারসেলভস ইন লোয়ার লেভেল, তাই না? দেহের মধ্যে দিয়ে প্রকাশ চাইছি। আমাদের স্নেহ, প্রেম, ভালোবাসা, সুখ অর্জন, এই মেটেরিয়াল, এই জগৎ থেকে বেঁধে জ্বরের দিকে, এটা না করে যদি রিভার্স উল্টোটা করতাম, তখন কিন্তু আমরা চৈতন্য থেকেই ডাইরেক্ট আলোটা পেতাম। মানে আমের মধ্যে দিয়ে আনন্দ না পেয়ে আমরা রামের মধ্যে থেকে আনন্দ পেতাম। আমের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় আম খেলে, তা না করে রাম স্বয়ং, সে অর্থাৎ চৈতন্য বলছি, সেদিক থেকে আনন্দ পেতাম, সচ্চিদানন্দ সস্বরূপ হতে পারলে পরে। ঠিক আছে, বিকাশ চৈতন্যের হয় না, আমাদের বিকাশ হয়, আর আমরা বলি আমাদের ভাষায় তাই। আচ্ছা, ঠিক
আর মহারাজ বলছি যে এই যে একটা আমরা আরেকটা শব্দ পাই চেতন, তো সেটার সাথে কি চৈতন্যের কোনো কানেকশন আছে বা আলাদা নাই? এখন কি হচ্ছে, কনটেক্সট অনুসারে মানে করতে হয়। মানে আত্মা মানে শরীরকে বোঝাবে, গীতাতে আমরা পাবো আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করবে, আছে না, উদ্ধারের আত্মা আত্মা নাম না আত্মা না ঔষধায়। এখানে আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করা মানে দুটো শব্দ বলছি, কিন্তু ব্যবহার আলাদা। আত্মা মানে কখনো শরীরকে বোঝায়, কখনো মনকে বোঝায়, বুদ্ধিকে বোঝায়, কখনো জীবাত্মাকে বোঝায়, কখনো পরমাত্মাকে বোঝায়, কখনো দুটোকেই বোঝায় একসঙ্গে। কনটেক্সট অনুসারে অর্থ করতে হবে। চেতন মানে আমরা কি বুঝি, এই চেতন মানে বেঁচে আছে, চেতন বেঁচে আছে মানে কি চৈতন্য আছে, চৈতন্য তো সবসময় আছে, কিন্তু এই শরীরের সঙ্গে মানে বলে না কানেক্টেড হয়ে আছে। চৈতন্য চৈতন্য তো সর্বব্যাপী, সেই কারণে জীবনমুক্ত পুরুষ বা বলতে গেলে ব্রহ্মজ্ঞ পুরুষও কিন্তু উৎক্রমণ করে না, নতস্য প্রাণ উৎক্রমন্তি, বৃহদারণ্যক উপনিষদে আছে যে তাদের প্রাণ ত্যাগ হয় না। কেন ত্যাগ হবে? প্রাণ ত্যাগ করতে অন্য জায়গায় যাতায়াত থাকবে, যাতায়াত নেই। অত্রৈব সমবিলান্ত, এখানেই মানে আমাদের ভাষায় বলতে গেলে মার্জ করে যায়। কারণ সব জায়গায় জলে পূর্ণ, আলাদা করে কোথায় জল খুঁজবে? সব জায়গায় জল না, সর্বদা সংপ্লুত ওদেরকে। তেমনি আমাদের তখন আর জীবের গতায়াত থাকে না, যাতায়াত থাকে না, কারণ সব জায়গায় চৈতন্য আছে। ঠিক আছে, ঠিক আছে। আর একটা প্রশ্ন হতে পারে নাকি? প্রণাম মহারাজ। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। মহারাজ, বলছিলাম মৃত্যুর পরে যখন আত্মা শরীর ছেড়ে চলে যায় এবং অন্য শরীর ধারণ করার পূর্ব অবস্থায় আত্মার অবস্থানটা কি, এটা জানার ইচ্ছা আছে মহারাজ। কোথায় থাকে জানা যেতে পারে? হ্যাঁ, শাস্ত্রে যেরকম বলে যে শরীর ত্যাগ করার সময় একটা আতিবাহিক শরীর লাভ করে, সেই আতিবাহিক শরীরের পরে পরপর ক্রমে বিভিন্ন লোকের মাধ্যমে, আমাদের বৃহদারণ্যক বা ছান্দোক্য উপনিষদগুলো বর্ণনা আছে যে বিদ্যুৎ লোক আছে সব, চন্দ্রলোক, এসব বায়ুলোক এর মধ্যে দিয়ে আছে, আতিবাহিক শরীর গ্রহণ করে ওর মধ্যে দিয়ে যায়। এই সাধ্যাদি করে এই জীবের গতির জন্য, এই প্রেত শরীর লাভ করে, সেই থেকে যে ত্যাগ হয় করে যেতে পারে, এই সবগুলো বর্ণনা আছে। কিন্তু এগুলো না জানলেও আমাদের অসুবিধা হবে না, কারণ এটা তো যেমন শরীরটা অনিত্য, তেমনি এই সিচুয়েশন গুলো, এই যে জীবের নানান সিচুয়েশন স্টেপ গুলো আছে, এগুলো অনিত্য, একদম আব্রহ্ম ভুবনাল সবটাই কিন্তু অনিত্য। এর ডিটেলস না জানলেও চলবে, তবে তবু তারও একটা স্যাটিসফাই। এগুলো কিন্তু মিথ্যা নয়, সত্য, স্বর্গ আছে নরকও আছে, কিন্তু এগুলো আমাদের চূড়ান্ত অবস্থা নয়। আত্মজ্ঞানে দেখা যাবে যেমন এই শরীরটা অনিত্য তেমনই। আপনার ঘটনা মনে পড়ছে, একবার আমি ব্রহ্মচারীদের তো ক্লাস নিতাম, বেলুর মঠেও নিয়েছি, অন্য জায়গায় নিয়েছি। তো একজন ব্রহ্মচারী প্রশ্ন করলো যে এই যে তখন আমি মানে ভগবান থাকবেন না, ইষ্ট থাকবেন না, মানে ঠাকুর বা মা বা যে কেউ থাকবে না, এই কি অবস্থা মহারাজ, অদ্বৈত বেদান্ত ঠিক অ্যাডজাস্ট হবে না, হজম হবে না। আমি তখন ভাবছি কি বলে উত্তর দিই। তো তুমি ভয় পাচ্ছ কেন? তখন তো তুমিও থাকবে না, অর্থাৎ আমি যে ব্যক্তি, তখন তো অভেদ বোধ হয়ে যাচ্ছে, দুঃখ করার কেউ থাকছে না, তো আনন্দে আনন্দে মিশে যাচ্ছে। তো তখন আইডেন্টিটি আমাদের কি হয়, আমাদের অত্যন্ত প্রিয় আদরের আইডেন্টিটি রাখার জন্য আমরা এত ব্যস্ত, সে ছবি দিয়ে হোক আর কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, এই আইডেন্টিটাই ওই নিজের করিতে গৌরবদান, নিজের করি অপমানের মতোই আর কি। নিজেকে যত আমি করবো, তত আমাকে ছোট করছি, আমার যে রিয়েল নেচার সেখান থেকে দূরে সরে যাচ্ছি। আত্মোপলব্ধি তো আমাকে আরো বড় করে দেবে। স্বামীজির একটা কথা আছে এরকম, ওই জলের ফুটা, একজন বলছে সরি আমরা ইন্ডিভিজুয়ালিটি নষ্ট হয়ে যাবে, তখন স্বামীজি বড় উচ্চারণ করলেন, এরকম বড় বড় উচ্চারণ করলেন, ভাগ ভাগ করে টেনে টেনে। তখন বলছেন ধরো সমুদ্রের উপর থেকে একটা বাড়িবিন্দু জল পড়ছে, ড্রপস, সেটা সমুদ্রে পড়ে গেল, ওর কি হলো? আইডেন্টিটি নষ্ট হলো? সে তো বড়, তার স্বরূপে জলের যে বিশাল জল সাম্রাজ্য এসে গেল, একত্র বোধ করলো। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তবু যতক্ষণ না এই জগৎ স্বপ্ন ভঙ্গ হচ্ছে, এই শরীরের মতো এই জীবের যে যাতায়াত, এগুলো একটা স্বপ্ন। এই কারণে তো সাধ্য তর্পণ প্রভৃতির ব্যবস্থা আছে, এবং কর্ম অনুসারে গতি হয়, সেরকম বাবা মা পাই। এটাও অনেকটা স্বয়ম্বরের মতোই। আমি আমার বাবা মা কি হবে, আমার কর্ম অনুসারে আমি ঠিক করবো, এবং তারা কোন সন্তানের জনক জননী হবেন, তারাও কিন্তু তাদের কর্ম অনুসারে ঠিক করবেন, তারা সেরকম পাওয়ার যোগ্য বা যোগ্যা হবেন। সেটা আমাদের কিন্তু আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বা বেদান্ত বা উপনিষদ অনুসারে এটা কিন্তু এরকম ঠিক করা আছে। সেই কারণে বাবা মা যদি আমাকে ভালো সন্তান ভাবে পাই, গর্ব করার বিশেষ কিছু নেই, কারণ তারা যোগ্য। আর আমিও বিশেষ বড় ভেবে লাভ নেই যে আমার বাবা মা এত সুন্দর পেয়েছি, কারণ আমিও সেরকম নিজেকে যোগ্য করেছি, এই দিক থেকে আর কি।
জাস্ট অ্যাপার্ট ফ্রম জোক, যে এটা কিন্তু সত্যি যে আমাদের যাতায়াতগুলো আছে। আর একজনকে প্রশ্ন করতে চাইছিলেন। প্রণাম মহারাজ। ঠিক আছে তো? হ্যাঁ প্রণাম মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তো আজকে আলোচনা শুনে আমার খুবই ভালো লেগেছে এবং বারবার একই কথাই আসছিল যে আমরা প্রথম থেকে যেটা আলোচনা শুনলাম, তো ওখানে বলা হচ্ছিল যে আত্মজ্ঞান লাভের পূর্বে আমাদের কাছে এই সংসার, জগৎ, শরীর, দেহ এগুলোকে সব নিত্য বলে মনে হয়। আবার যখন কোনো ব্যক্তি মুক্তি লাভ করেন বা আত্মজ্ঞান যার হয়ে যায়, তার কাছে তখন মনে হয় যে জগতের প্রতিটি বস্তুতেই যেন আত্মা আছে এরকম বোধ, অর্থাৎ সে কেন উপনিষদের মন্ত্রের মতো প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম হিবিন্দ। আমার বক্তব্য মহারাজ এখানে যে আমরা যেহেতু মুক্তির পূর্বেও জগৎকে নিত্য বলে মনে করছি, সংসারকে নিত্য বলে মনে করছি, আবার মুক্তি হয়ে যাওয়ার পরে বা আত্মজ্ঞান হয়ে যাওয়ার পরে জগৎকে বা সংসারকে নিত্য বলে মনে করছি, তাহলে সংসারকে নিত্য বলাই উচিত, অনিত্য আমরা মাঝে মাঝে বলি কেন? বলতে হবে না, আমরা অনুভব করি, সংসার নিত্য অনুভবই করি, তীব্রভাবে অনুভব করি, তাই না? খুব অনুভব করি, অজ্ঞানের জন্যই করি, জানি না বলেই করি, জানি না বলেই করি। প্রশ্নটা কি ছিল? সংসার কি নিত্য হবে না অনিত্য হবে? হ্যাঁ, আমরা এই শাস্ত্র অনুসারে তো জানবো, শাস্ত্র এবং গুরু উপদেশ থেকে আমরা জানবো যে জগৎ সংসার অনিত্য বা নিত্য। তারপরে সেটা অনুভূতি পর্যায়ে আসবে, অনুভূতি হলে তখন এই জগৎ সংসারের ফেল কি। কারণ কি, আমাদের ইন্দ্রিয়গুলো তৈরি হয়েছে, উপনিষদে আছে পরাঞ্চি খানি, কঠোপনিষদে পরাঞ্চি খানি ব্যক্তি স্বয়ংভূত তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মান। আমাদের ইন্দ্রিয়গুলি পরাক, বাইরের জগৎ দেখার জন্য তৈরি হয়েছে, মানে সৃষ্টিকে দেখার জন্য তৈরি হয়েছে, স্রষ্টাকে দেখার জন্য তৈরি হয়নি। সে কারণে আমরা অন্তরাত্মান, সে ঈশ্বর আছেন হৃদয়ে, তিনি হন বা আমার স্বস্বরূপ হোক, আমরা অনুভব করতে পারি না। এই জগৎ এই ইন্দ্রিয় দিয়ে হবে না। আমরা যে কোনো মাধ্যম অবলম্বন করি না কেন, এই শাস্ত্রবাক্য, গুরুবাক্য, শ্রদ্ধা, বিশ্বাস এগুলো ছাড়া পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখতে যাবো করলে আমরা আটারলি মিস্টেক করবো, খুব ভুল করবো। এবং যেটা সবসময় নিত্য বোঝাবে, এটা ইন্দ্রিয় এবং বিষয় সন্নিকর্ষে বারবার আসবে। এই কারণেই শ্রদ্ধা, আচার্য শাস্ত্রের শ্রদ্ধা, গুরু শ্রদ্ধা করে আমরা এদের কাছ থেকে জানতে পারবো, কারণ তারা উপলব্ধিমান পুরুষ, তারা জানেন, দেখেছেন জগতের স্বরূপ সত্তা। বোঝার আগে বলতো নিত্যই তো, সেই কারণে তো বলা হয় মানে কঠিন তো বটে, এটাই তো সাধনা, যে নিত্য বলে ভাবছি। এটা কিন্তু একদম দুশ্চয় করা হচ্ছে না, বেদান্ত জগৎকে উড়িয়ে দিচ্ছে না। স্বামীজি নিজে বলেছেন বেদান্ত জগৎকে উড়াইয়া দেয় না, আছে জগতের স্বরূপ বুঝিয়ে দেয়, যাতে তুমি বিভ্রান্ত না হও। মরিচিকা যে জানতে পারো এটা মরিচিকা, তুমি জলের জন্য হাউতাস করে ওখানে ছুটে জল খুঁজবে না, তুমি জলের জন্য জলের জায়গাতেই মরুদ্যানেই যাবে, কিন্তু ওই মরিচিকার পিছনে ছুটবে না। এই মরিচিকার পিছনে ছোটার এটা কমে যাবে। প্র্যাকটিক্যাল ভালো হচ্ছে নলেজের এটাই, ঠিক আছে? আমরা মুগ্ধ হব না, আনন্দ করবো। আরেকজনকে প্রশ্ন করতে চাইলে এটা লাস্ট হোক নাকি, প্রতিটি নাকি নাম দেখছিলাম। হ্যাঁ মহারাজ, মহারাজ এটা লাস্ট বলে দিই, কারণ আমাকে অপেক্ষা করবে। হ্যাঁ বলি, আজকে যেটা মানে আমরা শুনলাম যে শোক থেকে বার করার জন্য অর্জুনকে শ্রীকৃষ্ণ যে যুক্তিগুলো দিচ্ছেন, আধ্যাত্মিক যুক্তি, ধর্মের যুক্তি এবং লৌকিক যুক্তি, সেইখানে এই আধ্যাত্মিক যুক্তিটা সব থেকে সূক্ষ্ম ব্যাপার এবং লৌকিক যুক্তিটা অনেক স্থূল ব্যাপার। তো এই যে সূক্ষ্ম থেকে স্থূলতে যাচ্ছেন শ্রীকৃষ্ণ, সেটা কি আমাদের শাস্ত্রের যে মানে কি বলবো, শাস্ত্রের যে ধরন, আমাদের যে সূক্ষ্ম থেকে স্থূলতে যাওয়া, সেই হিসেবেই বলছেন, নাকি অধিকারী ভেদে? যেহেতু শুধু অর্জুনের জন্য তো তিনি বললেন না, সমগ্র মানব জাতির জন্য তিনি বলছেন। সেই ক্ষেত্রে আমরা দেখেছি, এই প্রসঙ্গে বলি, যোগ দর্শনে আমরা জানি যে সমাধি লাভের উপায় যখন আমরা দেখছি, সেখানেও প্রথমে উত্তম অধিকারী যারা, তাদের জন্য আমরা দেখছি যে সেখানে শুধু অনেক উপায় আছে। হ্যাঁ, দুটো উপায় বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ক্রিয়াযোগ এবং লাস্টে অষ্টাঙ্গ যোগ। তো উনি যখন বলতে শুরু করলেন, আধ্যাত্মিক যুক্তি দিচ্ছেন, আত্মা কি অনাত্মা কি, ওটা অর্জুন গ্রহণ করতে মানে উত্তম অধিকারী ভেবে উনি বললেন। তারপর পরবর্তীকালে যে আমরা লৌকিক যুক্তির দিকে উনি এলেন, তাহলে সেটা কি সবার জন্য করেছেন, না অর্জুন বুঝতে পারছেন না বলে করছেন? এটা অর্জুনের জন্য করেছেন, আমরা ধরে নিচ্ছি সবার জন্য করেছেন, যেটা কাজে লাগে। কিন্তু আমাদের দেখতে হবে, একদম মানে দারুণ ওষুধ দিয়েছেন, মেডিসিনটা কিন্তু দারুণ, হাইয়েস্ট মেডিসিন বলতে গেলে। এরপরে আর এর আবিষ্কার হয়নি এর ওষুধ, আত্মতত্ত্ব। এর দ্বারা কিন্তু শোক, কারণ অর্জুন আমরা কি দেখছি,
অনুভূতি কিন্তু হয়নি, অর্থাৎ থিওরিটিক্যাল নলেজ কিন্তু অর্জনের আছে, কিন্তু থিওরিটিক্যাল নলেজ আমাদের স্ট্রেংথ দেয়। এই যে আমরা আলোচনা করছি, আপনারা শুনছেন, তা দেখবেন আপনার কত স্ট্রেংথ আসছে এই আলোচনাটার মধ্যে শুনতে শুনতে। যদি সাময়িকভাবে এটা আসে, স্থায়ী হলে আরো কত হতে পারে, অনুভূতি হলে আরো কত হতে পারে। অর্থাৎ এই যে শোক দূর করতে হবে, সচেতন মানুষ যে অনুশোচনা করবে না, অনুশোচনা করা উচিত না তোমার, কেন নয়, কারণ এই কারণে, কেন নয়, কারণ এই কারণে, এই যে বলছেন, এদিকে শোকটা দূর হওয়া দরকার। তারপর তো আস্তে আস্তে চোখটা জল মুছবে, চোখে জল লেগে আছে তো, সেই জল যখন মুছে যাবে তারপর তো ভালো করে ক্লিয়ার দৃষ্টিতে আসবে। তারপর ধর্মের কথা বললেন, ধর্ম অনুসারে তোমাকে যুদ্ধ করতে হবে, কারণ তুমি এখন হয়তো সেই অধিকারী হওনি। অধিকার তো অর্জন করার জন্য কর্মযোগ একটা পদ্ধতি, ভক্তি পদ আছে, আরো নানান পদ্ধতি আছে, নানান পদ্ধতি আছে। তার মধ্যে বিবেকানন্দ 4টেই বলেছেন, আরো অনেক পদ্ধতি হতে পারে, কিন্তু যে যেভাবে যাবে সেটা তো তার পদ্ধতি হবে ব্যক্তিগতভাবে। তো সেরকম সেখানটা বললেন, তারপরে লৌকিক দিলেন, অর্থাৎ সব দিক থেকেই বর্তমান পরিস্থিতি ডিমান্ড করছে অর্জুন ইউ শুড ফাইট, তোমাকে যুদ্ধ করতে হবে। তসমাৎ উত্তিষ্ঠতাম যুদ্ধ হয় প্রতি নিশ্চয়, যুদ্ধ করতে হবে। ওটা তো শ্রীকৃষ্ণ ধর্ম সংস্থার মধ্যে এসেছেন, ইমিডিয়েট নিড ছিল ধর্ম সংস্থাপন করতে হবে, যুদ্ধ করতে হবে। এটা স্থূল সূক্ষ্ম ব্যাপার আছে বলে আমার মনে হয় না, কিন্তু লজিক গুলো যদি দেখি, আমাদের মতো করে ভাবি, তাহলে শোক দূর করা দরকার। তারপরে তোমার কর্তব্য বিভিন্ন দিক থেকে এবং সমাজে প্রতিষ্ঠার দিক থেকেও বিচার করা যেতে হবে। বিচার করলে দেখতে পাবো যে তোমাকে যুদ্ধ করতে হবে। এবার আমাদের ক্ষেত্রে নিশ্চয়ই আমরা পাচ্ছি, আমরা তো পাচ্ছি, এখন আমাদের যেমন প্রয়োজন তেমন আমরা নেব। ঠিক আছে, এতক্ষণ আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে গিয়েছে, আমরা ক্লাসের প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। তাই এখন আমি মহারাজকে সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক শ্রদ্ধা, ভক্তি ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীকৃষ্ণার্পণমস্তু। সকলকে ধন্যবাদ, নমস্কার।